This computer. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تزودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى بنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين وقضيت فلا عدوان علي والله على ما نقول وكيل صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল কাসাস 23 থেকে 28 এই 6টা আয়াত পড়ব ইনশাআল্লাহ সূরা আল কাসাস আমরা আগে আলোচনা করছিলাম আজকের বিষয়বস্তুটা খুব সিম্পল মনে হলেও পড়তে গিয়ে অনেক কিছু খুঁজে পাওয়া যায় আর কি because Allah Ta'ala তো আর কোনো মানে there is some reason Allah Ta'ala has put these stories in for us for learn something তো যতগুলো সূরা কাসাসের ভিতরে সারপ্রাইজিংলি সূরা কাসাস মানে স্টোরি বলি ন্যারেশনস বলি কাহিনী বলি যে সূরা নামকরণ যে যে কাসাস শব্দ যেখান থেকে আসছে সেটা আজকের ক্লাস থেকে আসবে এই যে কাসাস এখানে একটা আছে এই যে ওয়াকাসা আলাইহিল আল কাসাস এই যে আল কাসাস দ্যাট ইজ দ্য নেম অফ দ্য সূরা আল কাসাস সো দেখা যাচ্ছে নামকরণের যে মানে যে স্টোরিটার যে কেন্দ্রবিন্দু দিস ইজ দিস প্লেস সারপ্রাইজিংলি অথচ এটা আমরা খুব একটা মানে মনে হয় এগুলো কোনো পার্ট না বাট নেম ইজ কামিং ফ্রম দিস এবং এই সূরাটা বেসিক্যালি মুসা আলাইহিস সালাম জীবনটা আলোচনা করছেন একদম ফ্রম স্টার্ট to his mission পর্যন্ত আলোচনা হয়েছে এবং then there is some advice to Prophet sallallahu alaihi wasallam based on this qasas so it is important আর যতগুলো কাসাস আলোচনা হয়েছে কোরআনে একটা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে সূরা ইউসুফ আল্লাহ তাআলা কোরআনে বলছে নাহনু নাকুসু আলাইকা আহসানুল কাসাস আহসানুল কাসাস ছিল দি স্টোরি অফ ইউসুফ এবার তারপরে যদি সূরা কাসাস যদি আসা হয় তারপর দেখা যাচ্ছে দিস স্টোরি বিকামস another important one মানে যদি নানাভাবে স্পিন করলে এই কাসাস মানে তারপর যে কাসাস আসতেছে অনেক কাসাস আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের আনসিন রাসূলুল্লাহ আনসিন অনেক কাহিনী ন্যারেশনস গুলো আল্লাহ তাআলা তাকে জানায় দেন তার ভিতরে ওয়ান অফ দেম আর দিস এরিয়া এবং এটার যদি ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে হয় ব্যাকগ্রাউন্ডটা আমরা অনেকটা পড়ে আসছি মানে অনেক কোনো এক সময়
বছরখানেক 2 বছর কাজে না, when we did it, সেখানে যেটা হয়েছে কি, সেটা হচ্ছে আমার যে গল্প যদি মনে করার চেষ্টা করি, যে মুসা আলাইহিস সালাম was growing up in the house of Pharaoh, and at some point of time when he was youth, and he was মানে একটা he was walking around the city, and তখন একজন বনি ইসরায়েলকে, একটা ইজিপশিয়ান, একটা ওই বনি ইসরায়েল কে মারতেছিল ইজিপশিয়ান, and he tried to prevent him মানে from his help করতে গিয়ে ওই একটা ঘুষি লেগে যায় আর কি, জোরে ঘুষি মারে ওই ইজিপশিয়ানকে, and he died. এবং পরবর্তী সময় he had to flee the Pharaoh's place, কারণ তাকে মেরে ফেলে দিবে। ভিতর থেকে একজন খবর দিল যে তাড়াতাড়ি পালাও, তোমাকে কিন্তু ধরার জন্য বসে আছে, ইউল ডাই, তুমি তাড়াতাড়ি পালাও। আমরা এগুলো এটা আলোচনা করছি আদরত, এই 17, 18, 19, 20 এগুলো আমরা আলোচনা করছি এক সময়, যে উনি he regretted and he make istighfar to Allah subhanahu wa ta'ala for this unwanted death, and he fled. ফ্লি করার সময় হি হ্যাড কাপল অফ দোয়া উনি করছিলেন, কিন্তু খুব ইন্টারেস্টিং। উনি যে দোয়াগুলো করছেন, কলা একটা দোয়া হচ্ছে রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ও আল্লাহ আমাকে উদ্ধার করো এইসব জালিম পিপলের কাছ থেকে, আমাকে উদ্ধার করো। দ্যাটস ওয়ান অফ হিজ দোয়া while he was running. আরেকটা দোয়া ছিল রব্বি আন আহদিয়ানি আই আন আই ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, আমাকে সাওয়া আস-সাবিলে গাইড করো, ও মাই লর্ড, আমাকে একটা মানে একটা সাউন্ড রাস্তা নিয়ে যাও, সঠিক রাস্তায় নিয়ে যাও। আমি তো পালাচ্ছি, কোন দিকে যে পালাবো, কোন দিকে যে যেতে হবে, মানে আই এম নট ফুললি শিওর কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে আমি বাঁচবো, বিকজ দে আমাকে মারার জন্য তার ঘুরতেছে, দ্য আর্মিজ অফ অ্যারাউন্ড। সো প্লিজ গাইড মি টু দ্য রাইট প্যাথ। এবং সেই রাইট প্যাথে যে কি হয়, যেটা আমি চিন্তা করলাম, হি সামওয়ার ইন ইজিপ্ট, সেখান থেকে আমি একটু ফিজিক্যাল ম্যাপ নেওয়ার চেষ্টা করলাম। সামওয়ার এখান থেকে, এটা হচ্ছে বেসিক্যালি সুয়েজ এরিয়াটা, আমি এখানে না নিয়ে ভিতরে কদ্দূর ভিতরে ছিল জানি না। সো আই মেজার ফ্রম সুয়েজ, ক্রস দিস পেনিনসুলা, পার হয়ে এখানে ঘুরাই নিয়ে গেছে, বিকজ রাস্তা নাই, কিন্তু আমি পার করে দিলাম, আকাবা পার করে দিয়ে এইখানে একটা মিডিয়ানটা আসতেছে, এখানে সৌদি আরবে কোন এক জায়গায়, ইজ পার্ট অফ সৌদি আরেবিয়া নাও, নাম আল তাবুক, মানে আল বাদা বা কি নামে আছে, তাবুক এরিয়াতে, এই সামওয়ার দিস ওয়াজ ওল্ড মাদিয়ান শহর ছিল। সো বেসিক্যালি হি হ্যাড টু রান ফ্রম, এর ভিতর কিছু অংশটাকে রান করে হি হ্যাড টু কাম টু দিস প্লেস, এখানে পালাতে হয়েছিল। বাট ওয়াই হি ফ্লেড টু দিস প্লেস, বিকজ এই জায়গাটা ছিল, মানে এই জায়গাটা ছিল বিয়ন্ড দ্য এম্পায়ার অফ দ্য ফেরাউন, কারণ ফেরাউনের আর অধিপত্য থাকে না, ওয়ান্স ই ক্রস দিস, এই জায়গাটা পার হয়ে গেলে এই অংশটা ছিল সাম আদার আন্ডার আদার এম্পায়ার, অ্যান্ড ফেরাউনের মানে আর্মিদের আর কোনো ইয়ে ছিল না, আর কোনো পাওয়ার ছিল না গো ইনসাইড দিস এরিয়া, প্রোটেক্টেড। এটা আর একটা সাম্রাজ্য শুরু হয়েছে। সো ওয়ান্স ই ক্রস দ্যাট, হি ইজ ফ্রি, মুসা আলাইহিস সালাম ফ্রি হয়ে যায়। তো তাফসীর বইতে লেখা আছে যে এটা তাকে 8 মঞ্জিল লাগছে, 8টা মঞ্জিল ডিস্টেন্স বা 8 দিনের ডিস্টেন্স তাকে পার হতে হয়েছে। আমি এটা এস্টিমেট করলাম, 8 দিন যদি হয়, তাহলে আমি যে এস্টিমেট করলাম অ্যারাউন্ড 300 মাইল, যদি আমি চিন্তা করি এভাবে 300 মাইল আসতে ডেইলি, তাহলে তাকে 36-37 মাইল হাঁটতে হয়েছে। হাঁটছেন কিনা, ঘোড়াতে করে আসছেন কিনা, আই ডু নট নো, ঘোড়া হতে হবে, হেঁটে হয়তো আসা যাবে না। কিন্তু আমাদের তো এই তফসিল বইতে এগুলো প্র্যাকটিক্যাল গুলো লেখা থাকে না, কিন্তু সামহাউ হি ম্যানেজ টু কাম টু দিস ডিস্টেন্স। আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করলাম যে কতটুকু ডিস্টেন্স তাকে হাঁটতে হয়েছে, অথবা ঘোড়া সাহায্য নিতে হয়েছে। ঘোড়া অবশ্যই নিতে হয়েছে, তা না হলে আহ, আহ, মানে এটা যদি কোরআন শরীফ বলে নাই, কিন্তু অফকোর্স হি ফ্লেড মিন্স ফ্লেড উইথ দ্য হর্স, দৌড়ায় পালাচ্ছেন, কিন্তু হর্সে পালাইছেন কিনা জানি না, কিন্তু তাকে হি হ্যাজ টু রান 37 মাইলস এ ডে, রান করতে হবে অ্যাটলিস্ট 40 মাইলস ধরলাম, কারণ একটু ভিতরে ইজিপ্টের ভিতরে নিয়ে গেলে 40 মাইলস হয়ে যাবে পার ডে। 40 মাইলস পার ডে হেঁটে যাওয়া যায় কিনা, আই ডাউট। হি ওয়াজ এ স্ট্রং ম্যান সম্ভবত, তাহলে এখানে তার ইয়ে ছিল, হি হ্যাড সাম মানে লোকোমোটিভ বা ঘোড়া টোড়া ছিল কিনা। বাট এনি কেস দ্যাটস ডিস্টেন্স, তাকে পালানোর ডিস্টেন্স দেখানো। বা হি কেম টু মেদিয়ান, মাদানে আসার পরে যে ঘটনা ঘটে, সেই ঘটনাই আজকের সাবজেক্ট ম্যাটার। যে হি সেড দিস দোয়া, আল্লাহর কাছে ইস্তিগফার করছেন যে ফর দ্য আনওয়ান্টেড কিলিং, দেন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে বাঁচাও ফ্রম দিস কওমিজ জালিমিন, আল্লাহ আমাকে সঠিক পথে নিয়ে যাও, আল্লাহ সঠিক যেটা পথ সেই পথে আমাকে নিয়ে যাও, গাইড মি টু দ্য রাইট পাথ। এখানে এখানে হারা যেতে পারতেন এখানে, কারণ এটা তো একটা মরুভূমি, এখানে উল্টাপাল্টা করলে হি কুড হ্যাভ বিন স্পিনিং ফর এভার, যে রাস্তা ভুল করে স্পিন করতেছে, এবং হি উইল বি লস্ট অ্যান্ড হি উইল বি টায়ার্ড অ্যান্ড ডাইড ইন দ্য ডেজার্ট। আল্লাহ তাআলা তাকে সঠিক পথে নিয়ে আসছেন বিকজ অফ দ্য দোয়া দ্যাট হি মেড। তো এখন যে যেটা এখন দেখাচ্ছে যে ওয়ান্স বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ান,
যখন উনি অদ্ভুত একটা শব্দ ওয়ারাদা, এই ওয়ারাদা শব্দ মানে হচ্ছে হলো অনেকটা ইয়ের মতো টু কাম টু অ্যারাইভ, কিন্তু যা আনা এটা ওয়ারাদা মানে অ্যারাইভ এতে, মানে এটা মানে মিন করা অনেকটা অ্যারাইভ করা, কিন্তু অ্যারাইভ এতে সে প্লেস অফ ওয়াটার, মানে মানে কোনো জায়গায় পৌঁছানো, এমন একটা জায়গায় পৌঁছানো যার সাথে একটা পানির সম্পর্ক আছে, যদিও পানির কথা পরে লেখা হয়েছে, কিন্তু এই ওয়ারাদা মানে হচ্ছিল অ্যারাইভ ইন এ প্লেস অফ ওয়াটার, মানে পানির কাছাকাছি কোন একটা জায়গায় উনি আসলেন, যেটা যেটা ছিল মাদিয়ানে। সো বেসিক্যালি যেহেতু মরুভূমি থেকে আসতেছেন, and আল্লাহ তাআলা গাইডেড হিম টু এ লোকেশন, একটা কান্ট্রি, একটা প্লেস যেখানে পানির ব্যবস্থা আছে, বিকজ পানি ছাড়া তো মানুষ বাঁচবে না। and he was, I don't know what he was eating all those 7 days. কোন তাফসীর বইতে লিখছেন যে he was eating leaves, he was eating রাস্তাঘাটে যা পায় মানে পাতা মুতা খেয়ে খুবই কষ্ট করে উনি পার হয়ে আসছেন, মানে ভেরি ডিফিকাল্ট টেরেন, যেটা বললাম যে এই রাস্তাটা তাকে যদি হেঁটে পার হতে হয়, মরুভূমি পার হতে হয়, হি ইজ নট গেটিং এনাফ ফুড, 8 দিনের ফুড তো তার ঘাড়ে ছিল না। অ্যান্ড হি সাডেনলি ফ্লেড, আমার দেখছি ওটা, তার প্রিপারেশন নেওয়ার সময় উনি পান নাই, ওনাকে জাস্ট বলছে পালাও এখান থেকে, উনি হ্যান্ড জাস্ট রাইট অ্যাওয়ে হি লেফট। এখন তখন কিছু হয়তো কিছু খাবার হয়তো নিয়ে দৌড়াতে পারছেন, কিন্তু দ্যাট উইল নট বি 8 days ফুড। 8 days যদি কমপ্লিট রান করেন সেটা ফুড নাই। সুতরাং যখন তিনি পৌঁছলেন পানির কাছে মাদিয়ানে, তখন he would be really 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 tired. তো he came to that watering place, ওয়ারাদা মা মাদিয়ান, মাদিয়ানের একটা পানির কাছে আসলে। এখানে অনেকে বলে পানির কাছে বলতে একটা বীর, বীর মানে ওটা ওই ওয়েল হতে পারে, এটা মানে কূপের মতো হতে পারে, বা একটা স্মল শ্যালো ওয়াটার প্লেস, জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে মানে এটা কি মিন করতেছে। তো অনেকে মানে এটা মিন করার সময় বলতেছে ইট কুড বি একটা কূপ হতে পারে, ছোট একটা পানির জায়গা হতে পারে, নট ক্লিয়ারলি আন্ডারস্টুড, বাট দিস প্লেস পিপল ক্যান ফাইন্ড ওয়াটার। উনি লক্ষ্য করলেন ওয়াজাদা আলাইহি, হি ফাউন্ড দেয়ার, ফাউন্ড 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 দেয়ার উম্মাতান মিনান নাস, একটা কমিউনিটি, উম্মা ফ্রম দ্য পিপল, মানে একটা পিপল, এ গ্রুপ অফ পিপল, ইয়াসকুন মানে পানি খাওয়াচ্ছে, দ্য ফি মানে দ্য ওয়াটারিং করতেছে, ওয়াটারিং বেসিক্যালি দ্যার ওয়াটারিং কাকে করতেছে, ইয়াসকুন অফ ক্যাটেলদের, মানে এখানে বলে ইয়াসকুন ফিডিং ওয়াটার টু হুম, এটা হচ্ছে টু ক্যাটল, ক্যাটল কথাটা এখানে উল্লেখিত হয় নাই, ক্যাটল বলা হয় না, যেটা একটা গবাদি পশুদের খাওয়ানো হচ্ছে সেটা বলা হয় না, অফকোর্স দে আর ফিডিং সামথিং ওয়াটার। তার মানে এখানে এখানে ধরে নাও, এখানে যেটা আসছে যে যেটা বলা হয় নাই সেটা হচ্ছে যে যে ইট ইজ ক্যাটলদের তারা খাওয়াচ্ছে, মানে একটা গ্রুপ অফ পিপল, অনেক লোকজন মানে ভিড় হয়ে গেছে। হি কেম টু দ্যাট ওয়াটারিং প্লেস, দেখে যে আহ, অনেক ভিড় লোকজন গরু গরু তাদের গবাদি পশুদের পানি খাওয়াচ্ছে। দ্যাটস হোয়াট ইজ সিং, ফাউন্ড দেয়ার উম্মাতাম মিনান নাস, উম্মা এ কমিউনিটি, এ পিপল, গ্রুপ অফ পিপল ফ্রম দ্য হিউম্যান বিং, মানে মানে এক ধরনের ট্রাইব, a tribe of people came and they're feeding and drinking, giving water to their flocks. Wa wajada, and he found min dunihim, among them imra'ataini, দুইটা ইমরা, দুইজন ইমরা, দুইজন লেডি, তাজুদানি ডুয়ালে আছে, দে আর কাইন্ড অফ মানে হোল্ডিং ব্যাক, মানে একটা মানে রিট্রিটিং, মানে সে মানে আসতে পারতেছে না, হোল্ড ব্যাক করে বসে আছে, বা একটু কিপিং অ্যাওয়ে, সরে আসতেছে, সরে থাকার চেষ্টা করতেছে, মানে এটা একটা সিনটা এরকম হবে যে এই ইমরাতাইনি, যে দুইজন মহিলা, মানে তারও তারও যেহেতু এখানে পানি খাওয়ানো মানে পশু পাখি পশুদের পানি খাওয়ানোর জায়গা, তার মানে সিনটা এরকম হচ্ছে যে ওই মেয়ে দুইটা হয়তো মানে সব মানে সব গবাদি পশুদের টেনে ধরে বসে আছে, মানে টেনার পশুরা যে পানি খাওয়ার চেষ্টাতে যাচ্ছে, বিকজ তারা পানি চায়, দে ওয়ান্ট ওয়াটার, কিন্তু ওদের বলে ওয়েট, তাদেরকে টেনে ধরে রাখতে হচ্ছে, কেন স্ট্রাগল, স্ট্রাগল করতেছে আর কি মেয়ে দুইটা, দে আর স্ট্রাগলিং টু হোল্ড ব্যাক দেয়ার ফ্লক, যে এখন না, এখন না, ইটস নট আওয়ার টার্ন, আমাদের সময় এখনো আসে নাই, ওয়েট ওয়েট ওয়েট, ওরা তো ওয়েট করতে যাচ্ছে না, লাফাচ্ছে, হু হু করে যেতে যাচ্ছে টু ড্রিঙ্ক দ্যাট ওয়াটার। সো এরকম একটা তাজুদান মানে হচ্ছে একটা হোল্ডিং ব্যাক, ধরে রাখার চেষ্টা করা, মানে টেনে ধরে রাখা, এরকম একটা মানে ইমপ্রেশন এখানে আসতেছে। দে আর ট্রাইং টু হোল্ড ব্যাক দ্য ফ্লক্স, যারা পানি খাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু তার টার্ন আসে না দেখে তারা ধরে রাখতেছে, এবং ইটস কাইন্ড অফ দেখতে খুব কষ্টই হচ্ছে তাদেরকে, যে মানে মানে তারা পানি খেতে যাচ্ছে, পশু তার এদের পশুগুলো পানি খেতে যাচ্ছে, কিন্তু জোর করে ধরে রাখতে হচ্ছে। And Musa alayhis salam, that scene, he felt little sympathetic for those two ladies.
আরে ওরা তো চান্স পাচ্ছে না, কারণ তারা আলাদা দাঁড়ায় আছে, মানে দূরে দাঁড়ায় আছে, এবং তারা তারা চান্স পাচ্ছে না, একদম চান্স পাচ্ছে না। হি ফেল ভেরি স্যাড, এটা কি হলো, এই দুটা মেয়েদেরকে সুযোগ দিলেই তো হতো। এরা এটা এত কষ্ট করে এই পশুকে ধরে রাখা তাদের জন্য কষ্ট হচ্ছে, এটা তো এটা ম্যান না যে তারা অনেক শক্তি আছে, তারা পশুদের ধরে রাখতে পারবে, কিন্তু এদের ধরে রাখায় মেয়েদের জন্য কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। সো ই ফেল্ট ভেরি সিম্প্যাথেটিক টু দিস লেডিস, যে এটা কি ব্যাপার, এরা একটা মেয়ে বলে এদেরকে চান্স দিচ্ছে না, একটা সুযোগ দিচ্ছে না, দুর্বল বলে কি তাদেরকে চান্স দিচ্ছে না, এরকম একটা তার অনুভূতি আসলো। কলা, হি স্যার, মুসা আসসালাম বলেন, মা খাতবুকুমা, খতব মানে এখানে ম্যাটার, কি হয়েছে, হোয়াট ইজ, মানে তোমার মানে ঘটনা কি, এরকম একটা হোয়াট ইজ ঘটনা কি। কুমা, খতবকুম, খতব কি, খতবু কি, খতবকুমা, খতবকুম, কি হচ্ছে, টু ইউ, টু ইউ টু, টু ইউ অল। কুমা বলতে দুইজনকে, তোমাদের দুইজনের ঘটনা কি, খবর কি, হোয়াটস ম্যাটার উইথ ইউ টু, তোমাদের দুইজনের কি সমস্যা, কি হয়েছে, তোমরা কেন, মানে বলতেছে, মিন করতে সংক্ষেপে এটা মিন করতেছে যে ওয়াই ইউ স্ট্যান্ডিং অ্যাওয়ে ফ্রম ফ্লকিং, ফ্রম ওয়াটারিং ইউর ফ্লক্স, কেন তুমি দূরে, তোমার দূরে দাঁড়ায় আছো, কেন ধরে বসে আছো, কেন তোমাদের চান্স দিচ্ছে না, চান্স দিচ্ছ না, ওয়াই, হোয়াটস গোয়িং অন উইথ ইউ, মা খত বুকুমা, তাদের দুজনকে একসাথে জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের খবর কি, তোমাদের ম্যাটার কি, ডুয়ালে আছে। কল আতা, কি শুনতে এখানে অ্যান্সারটা কিন্তু দুজনই বলতেছে, কল আতা, কলাত, কলাতা কুলনা, কলা কলা কলু, কলাত কলাতা কুলনা, they too said লা নাস্তি, আমরা পানি খাওয়াতে পারতেছি না, দিতে পারতেছি না, হাত্তা ইউসদিরর রিয়াই, রিয়াউ, আনটিল যতক্ষণ পর্যন্ত না এই রিয়াউ মানে রা ইন মানে হচ্ছে এই রাখালগুলো সরে না যায়, তারা সরে না যাওয়া পর্যন্ত আমরা খাওয়াতে পারতেছি না। এবং অ্যান্সারটা আসতেছে কিন্তু অ্যাজ এ ডুয়াল, মানে এখানে কিন্তু এখানে কোরআন বলতেছে যে অ্যান্সারটা ইজ নট কামিং ফ্রম সিঙ্গেল লেডি, বা একজনের খুব আগ্রহ ছিল সে হয়তো কথাটা বলতেছে, সে কিন্তু মানে এখানে দেখানো হচ্ছে জেনেরিক। তার মানে এমন হতে পারে যে আহ, আহ, হয়তো একজন মেয়ে বলল আমরা পানি খাওয়াতে পারতেছি না, তো আরেকজন বলে উঠলো এতে শেষ না হতে পারবো না, মানে বেসিক্যালি দুজন মিলে মানে দে ওয়ার কন্ট্রিবিউটিং টু ডিসকাশন, কোয়েশ্চেন আনসার, যে কোনো একজন মেয়ে একা সব কথা বলার চেষ্টা করে, যে একজন সব কথা বলতেছে আউট অফ যে কোনো কারণে হোক, একজন মেয়ে খুবই তৎপর হয়ে কথা বলার চেষ্টা করতেছে, এখানে সেটা দেখানো হচ্ছে, দেখা হচ্ছে বোথ অফ দেম ওয়ার ইন দ্য ডিসকাশন। সো কল আতা, বোথ অফ দেম সেড, দ্যাট মিনস এই কথাগুলো লা নাসকি হাত্তা ইউসদিরা রিয়াউ, এই কথাটা বলতে দুজনে হয়তো দুজন মিলে মানে যোগ সাহসে কথাটা বলছে, এখানে দেখাচ্ছে খুব ইজি, আমরা খাওয়াতে পারতেছি না, পানি দিতে পারতেছি না, যতক্ষণ পর্যন্ত না ওই রাখাল গুলো, শেপার্ড গুলো সরে না যায়। তো এখন এই কথাটা আসলে দুজন মিলে বলতেছে, সো রিমেম্বার ইটস এ কাইন্ড অফ ডুয়াল ফর্মে আলোচনা হচ্ছে, দুজনকে জিজ্ঞেস করা হচ্ছে, দুজনে অ্যান্সার করতেছে। ওয়া আবুনা, আওয়ার ফাদার, শাইখুন কাবিরুন, একজন ওল্ড ম্যান, ওল্ড, অনেক ওল্ড ম্যান, শাইখুন কবির মানে খুব গরিব, খুব ওল্ড ম্যান। সো এখন মানে ক্লিয়ারলি বলার চেষ্টা করলো যে ওয়াই, এটাতে যেটা মুসা ক্লিয়ার করলেন মহিলা দুজন, যে আমরা মানে এইভাবে ধরে দাঁড়ায় আছি জোর করে পশুদের এই কারণে যে আমাদের চান্স, ওরা ওই যে যারা আমাদের আগে যে ছেলে ইয়েরা করতেছে, ছেলেরা যারা করতেছে, তাদের পানি খাওয়ানো না পর্যন্ত আমরা যেতে পারতেছি না, আর আমরাও আসতাম না যদি আমাদের বাবা শক্ত থাকতেন, আমাদের কোনো বলছে তার কোনো ভাইও নাই, আর হি ডিডন্ট সে দ্যাট তাদের ব্রাদারও নাই, বললাম মাই ব্রাদার্স, উই হ্যাভ নো ব্রাদার্স না বলে বললাম মানে মাই ফাদার ইজ ওল্ড ম্যান, মিন করতেছে যে আমাদের কোনো ব্রাদার নাই, এবং আমাদের যে বাবা আছে তিনি অতি বৃদ্ধ, তার পক্ষে এই পানি খাওয়ানো সম্ভব না। সো ইন ফিউ স্টেটমেন্টে হি ডিড ইট অল। এবং এখন এখানে অনেকগুলো কারণ বলতেছে, মানে তারা কেন মানে দূরে সরেছিল, অনেকগুলো কারণের ভিতর যেটা একটা তাফসিরে লিখতেছে যে 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 দে ওয়ার নট স্ট্রং এনাফ টু মেক দেয়ার ওয়ে টু দ্য ওয়াটার, মানে তারা ওই ওই ওদের সাথে মারামারি করে মেয়ে দুইটো ছেলেদের সাথে মারামারি করার মতো শক্তি তাদের ছিল না, অথবা দে ডু নট ওয়ান্ট দ্যাট অ্যানিমালস টু মিক্স উইথ আদার্স, মানে অন্যদের সাথে তার ইয়েটা, তাদের পশু পাখিগুলো সেপারেটলি ব্রেড, ওদের সাথে মিশাতে চাচ্ছে না, হতে পারে। আরেকটা হতে পারে বিকজ অফ দ্য মডেস্টি রিজন, অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট টু মিঙ্গল উইথ দ্য ম্যান ওয়াল ওয়াটারিং দ্য ওয়াটার্স। এটা হয় কি যে আমাদের যেটা হয়তো এই নাটক সিনেমা দেখানো হয় যে পানি খাওয়াতে এসে তারা ওই যে বিভিন্ন ছেলের সাথে আড্ডা মারে, গল্প করে, হাসি তামাশা করে, সেই সুযোগটা তারা নিচ্ছে না,
they didn't take that, এই ধরনের যে অ্যাটিটিউড দেখানো হয় আমাদের নাটক সিনেমাতে দেখাচ্ছে যে ওই আসলো পর একজনের সাথে দেখা হলো, ছেলের সাথে কথা হলো, এই হলো, ওইরকম কোনো সুযোগ নাই। বিকজ অফ দ্যাট রিজন, বিকজ অফ দ্য মডেস্টি অফ দ্য টু লেডিজ, they didn't want to mingle with the ইউথ যে রাখাল যারা আছে তার সাথে গপ্প করার জন্য তারা যেতে পারতে ইচ্ছা করে, এই ওয়াল ওয়েটিং তাদের সাথে গপ্প করতো। মানে আমি গপ্প করতে চাই না তোমাদের সাথে, আমি আমার পশুগুলোকে আলাদা রাখতে চাই, and তোমাদের সাথে সেপারেট ডিস্টেন্স মেনটেন করতে চাই। আর আমাদের শক্তি অত নাই যে আমি জোর করে তোমাদের উপর ওভারটেক করে খাওয়াবো, সেটাও পারবো না। So they were staying separate. So বুঝা গেল এই অবস্থা হলো। আর রিয়াউ মানে শেপার্ড প্লুরালে আছে, এটা দেখছেন প্লুরাল। আচ্ছা, তারপর কি হলো, দেন বেসিক্যালি বোঝা গেল যে যখন এটা হলো, দেন মুসা আলাইহিস সালাম এগ্রিড, মানে মনে করলেন যে না, আই শুড হেল্প দেম। এই জন্য উনি তারপর যে আতে আসছে, পরে আতে বলা হচ্ছে ফাসাকা লাহুমা, হি গেভ ওয়াটার টু দেম এন্ড টু দেয়ার ফ্লকস। এই দুজনের ফ্লককে, তাদেরকে পানি খাওয়ায় নাই, মহিলাদের পানি খাওয়ায় নাই, ইটস ওই মহিলা দুইজনের ফ্লক অ্যানিমালদের উনি পানি খাওয়ালেন। মুসা আলাইহিস সালাম হি দেন যেমনি পারে হোক দাও তোমার, মানে বেসিক্যালি হলো এরকম যে এই তোমাদের পশুগুলো আমাকে দাও, আমি উনি জোর করে ঢুকে ওদের পানি টানি খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সাম ওয়ান মিনস, এখানে এক্সপ্লেন করে নাই, ওই ওই সিনটা ক্লিয়ারলি বলা হচ্ছে না যে হাউ, এখানে বাইবেলে নানা জায়গায় নানা তাফসীরে অনেক কথা আছে, অনেক ভাবে লেখা আছে, এটা গল্পটাকে আরো মানে কালার দেওয়া হয়েছে, সেই কালারটা এখানে নাই, আমিও কালার গুলো আনতেছি না। If you want to discuss আসো তো আমি হয়তো question answer হয়তো I may ask what was the color, what was the thing went on there, but it looks like he somehow managed to do it. He did it for them. Thumma, then tawalla ila zilli, then he returned or turned back towards the shade. এই শব্দটা তাওয়াল্লা শব্দটা মনে হচ্ছে যে রিটার্ন ব্যাক টু দ্য শেড, টার্ন ব্যাক টু দ্য শেড মিন করতেছে, তার মানে আসলে হি মে বি সিটিং ইন দ্য শেড বিফোর, এরকম মনে হতে পারে যে হি কেম টু মাদিয়ান and he sat under shade and found a group of people feeding their animals, and he also saw some two women could not feed their animals, and then he asked it. তার মানে he may be sitting there before rest ছিলেন, he saw that, he stand up and আগায় গেলেন আর কি, basically he বসেছিলেন and he went back, so he went back to the same place under that zilli, under the shade of the tree. Faqala, and he said, fantastic দোয়া এর পরে, Rabbi, oh my Lord, inni lima anzalta, certainly আমি আমার উপর যা নাজিল করতে চাও, এটা এক্সপ্রেশন কঠিন, লিমা আনজালতা, হোয়াট এভার you send ilayya towards me min khairin faqir, all good, I am needy. এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে অনুবাদ করার সময় নানা জন বাংলা অনুবাদটা আমার কাছে খুব স্ট্রেঞ্জ লাগছে, মানে অনুবাদ করাটা এত কঠিন বা একটু ভাববোধক, আমি মানে এটা ইট উইল স্পেন মি। আমি আশা করি যে মানুষ সবাই ঠিক বুঝবে, যারা আমরা আরবি শেখার চেষ্টা করতেছি, আমাদের জন্য এটা স্পিন করবে, এই শব্দ এই ট্রান্সলেশন গুলো উইল স্পিন আস, মাথা ঘুরাবে যে কিভাবে এক্সপ্লেইন করবো, হাউ ডু উই ট্রাই টু ট্রান্সলেট দিস। যেটা আমাদের বাংলা যেটা পাঠানো হয়েছে ভিডিও ইয়েতে, তাদের অনুবাদ লেখা হয়েছে, দেখি অনুবাদ দেখছে এখানে, আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং। অনুবাদটা দেখছে যে তোমাদের ব্যাপার কি, এই যে বলো, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। যা করবেন, এটা মনে হচ্ছে এটা ইটস অল রিটেন ইন ফিউচার টেন্সে লেখা হচ্ছে, মানে বলা হচ্ছে ফিউচার টেন্সে, কিন্তু লেখা কিন্তু হচ্ছে সারপ্রাইজিংলি ইট ইজ রিটেন ইন পাস্ট টেন্স। মানে এখানে মনে হচ্ছে প্লিজ ও আল্লাহ সেন্ড মি অল দ্য গুডস টুয়ার্ডস মি, আই এম ভেরি নিডি, আই এম ফাকির, সেন্ড মি। কিন্তু আসলে কিন্তু আনজালা মানে আনজালতা, এটা কিন্তু আনজালা থেকে আসছে, পাস্ট টেন্স ফর্মে আছে, ইউ সেন্ট পাস্ট টেন্সে বসে আছে। সো এই যে পাস্ট টেন্সটাকে মানে অনুবাদ করার সময় কি লিখছে এখানে দেখি, পাস্ট টেন্সে লেখা আছে মাই লর্ড ইনডিড আই অ্যাম ফর হোয়াট এভার গুড ইউ উড সেন্ড ডাউন টু মি, মানে এটাও দেখাচ্ছে ইউ উড সেন্ড ডাউন টু মি
যেটা মানে ফিউচার সেন্ট্রিক, কিন্তু এক্সপ্রেশনটা লেখা হয়েছে ইন পাস্টে, মানে এক্সপ্লেইন করা হচ্ছে ফিউচার, কিন্তু কিন্তু লেখা হচ্ছে পাস্টে। এটা একটা মানে বোঝার জিনিসটা আমার স্কোপের বাইরে চলে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড হাউ টু ইন্টারপ্রেট দ্যাট, why it is written in past tense, but it is interpreted in future tense। যে আমার এখন দুইটা ব্যাখ্যা হতে পারে। প্রথম হতে পারে যে এই সেন্টেন্স স্ট্রাকচারটা এটা খুবই ট্রিকি, যে যেভাবে লেখা হয়েছে, যদি আমি বলতাম তাহলে স্ট্রেট আরবি লিখলাম, এভাবে লিখতাম আমি, এক্সপ্রেশনটা এরকম হতে পারতো, রব্বি ইন্নি ফাকির, ও লর্ড আমি একজন ফকির, নিডি, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়র, আমার প্রতি যা ডিসেন্ড করো, এনিথিং গুড প্লিজ ডিসেন্ড অন টু মি, আমার প্রতি নাজিল করো, যত গুড আমার প্রাপ্য, আমার প্রতি ভালো জিনিসটা আমার প্রতি নাজিল করো, বিকজ ইন্নি ফাকিরুন। কিন্তু আসলে সেন্টেন্সটা হয়ে গেছে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকিরুন পরে আসতেছে। সো এই আরবি লেখার যে ইয়েটা সেটাও একটু মানে মানে একটু স্ট্রেঞ্জ ওয়েতে লেখা হয়েছে বা বলা হচ্ছে, ইট কুড বি বিকজ অফ দ্য ডেসপারেট সিচুয়েশন অফ দ্য প্রফেট, যে আমার এখন আর পারতেছি না আমি, বিকজ আমি আফটার রানিং সো মেনি মাইলস, রান করার পরে তারপর আসার পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো, ঝিমাতে ইচ্ছা করতেছে, ওই সময় ওই ওই মেয়েদেরকে মারামারি করে পানি খাওয়াই দিলাম, মেয়েদের পশু পাখিদের পানি খাওয়ানো হলো, দ্যাট ওয়াজ অলসো এক্সস্টিং। এবং এটার পরে কিন্তু উনি কিন্তু মানে এই যে হি টার্ন ব্যাক টু দ্য জিল্লি, হি ডিডন্ট ইভেন ট্রাই টু মানে টক টু দ্য লেডিজ, এই লেডি তোমাদের উপকার করলাম, আমার কিছু উপকার করবে না, আমাকে টাকা দিবা না, ওয়ান্ট ইউ গিভ মি সামথিং ইন রিটার্ন, তোমাদের কোনো খাবার আছে কিনা, পানি আছে কিনা, কোনো বাসস্থান আছে কিনা, হি ডিডন্ট সে এনিথিং, হি জাস্ট কেম ব্যাক টু দ্য জিল, মেয়েরা চলে গেছে, এবং হি জাস্ট কেম ব্যাক টু হিম উইথ, এন্ড ইট শোজ হিয়ার হি ইজ নট আস্কিং ফর এনি ফেভার ইন রিটার্ন, কোনো ফেভার করতেছে না। আর একটা স্ট্রেঞ্জ জিনিস খেয়াল করতে হবে যেখানে, যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, মুসা আলাইহিস সালাম ঠিক এর আগে যে কারণে উনি ইজিপ্ট থেকে পালাইছিলেন, সেটাও কিন্তু একটা ফেভার টু সামওয়ান, ফেভার করার চেষ্টা করতেছিলেন, যে একজন ইজিপশিয়ানকে মারতেছে, একজন বানি ইসরাইলকে মারতেছে, সো লেট মি ডু এ ফেভার, মানে একটা নিজের গরজ দিয়ে সে তাকে হেল্প করার চেষ্টা করছে, করতে গিয়ে বিপদে পড়লো, মানে মানুষ উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়ে গেলেন। কিন্তু দ্যাট ডিডন্ট স্টপ হিম ফ্রম ডুইং এগেন আর উপকার করা। যদি বলতো যে এখন যদি এখানে আসতো মেয়েদের উপকার করতো, কেউ যদি বলতো ও মেয়েদের সাথে এই করতেছো, এই জন্য তুমি এখানে মেয়েদের হেল্প করতেছো, বুঝছি, আর ধর মার, ওকে ধর আবার মার, হতে পারতো যে আমি তো সৎ মনে আমি চেষ্টা করছি মেয়েদের হেল্প করতে, কিন্তু কিছু লোক মনে করতেছে যে আমার উদ্দেশ্য খারাপ, আমার সে মেয়েদের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, এটা হতে পারতো। কিন্তু উনি কিন্তু জানে আই ওয়াজ অনেস্ট বিফোর, আই এম অনেস্ট নাও, এবং আই উড ডু হোয়াট ইজ নিড টু বি ডান। এর জন্য আমি ওই আই এম নট অ্যাফ্রেড, বিকজ কাউকে হেল্প করতে গিয়ে যদি মার খাই এর মানে যে আমি জীবনে হেল্প করবো না, কাউকে হেল্প করবো না জীবনে, এটা কিন্তু উনি করতেছেন না। আমাদের অনেক সময় হয় যে আমরা কাউকে যদি উপকার করি, করে যদি কোনো অকারণে কোনো খারাপ রিয়াকশন হয়, তখন মনে মনে ফোন করি যে আর জীবনে মানুষ হেল্প করতেছে না, মরলে মরুক, আর কাউকে আমি হেল্প করবো না, বিকজ হেল্প করার জন্য আমার এই বিপদটা আসছিল বা এই ক্ষতিটা হয়েছিল, আমি আর কিন্তু করবো না। কিন্তু যদি সিনসিয়ারলি অনেস্টলি কাউকে হেল্প করে, হয়তো একটা খারাপ রেজাল্ট আসছিল হেল্প করার জন্য, দ্যাট ওয়াজ নট দি ইন্টেন্ডেড, এবং আবার দেখা যাচ্ছে হি অলসো এগেন হেল্প দ্য সেম থিং, এখানেও কিন্তু আবার বিপদ আসতে পারতেন। অ্যান্ড হিয়ার এগেন হি ইজ নট লুকিং ফর এনি আজার ফ্রম দেম, এবং অ্যান্ড হি ইজ অনলি আস্কিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বি ইন্নী লিমা আনজালতা, এখন সেন্ড ডাউন টু হিম, এখন যেটা দুটো মিন করতে পারে এখানে, যেহেতু পাস্ট টেন্সে লেখা হয়েছে, হোয়াট এভার আল্লাহ has already sent down to him, বলতে মিন করে যে হি আলহামদুলিল্লাহ হি was able to escape the pharaohs, escape to come to a different land, যেখানে অ্যাটলিস্ট একটা মানে ছায়া আছে, একটু পানি আছে, আলহামদুলিল্লাহ একটু ছায়া পাইছি, একটু পানি পাইছি, আমি এখানে শুয়ে থাকবো, আল্লাহ তো আমাকে ওই মরুভূমি চেয়ে ভালো জায়গায় নিয়ে আসছে, এখানে তো আমাকে মারতে আসতেছে না, এই যে এই যে বেনিফিট আল্লাহ আমাকে দিচ্ছেন, ওতে আমি মহা খুশি, হি ইজ হ্যাপি উইথ ইভেন উইথ দ্যাট থিং, এন্ড নাও হি সেইং যদি এরপরে আরো কিছু থাকে, আই এম ওকে উইথ। ফকির মানে হচ্ছে হলো, ফকির মানে হচ্ছে কি যাদের ডিমান্ড কম, ফকির কি বলা হয়, মানে ফকিরকে কিন্তু সে বেশি কিছু চায় না, ফকিরকে যদি চায় না দিলেও খুশি, 1 টাকা দিলেও খুশি, 5 টাকা দিলেও খুশি, বিকজ ইটস ফকির, এনিথিং ইউ গিভ মি আই এম গুড, আই এম হ্যাপি, এবং ইভেন ইট ডিডন্ট গিভ মি, আমি যা পাইছি এখন তাতেও আমি খুশি, ইটস গুড ফর মি, বিকজ আমি মানে এভরিথিং ইজ গুড, সো ফার এভরিথিং ইজ গুড টু মি, কারণ আমি এখান থেকে এখন একটা নিরাপদ জায়গায় আসছি, আমি একটু পানি খেতে পারছি, সামনে থেকে ওয়েল থেকে পানি খাইছি, পানি খেয়ে একটু ছায়ার তলে আছি, আই এম ভেরি এক্সস্টেড, আমার জামা কাপড় ছিঁড়ে গেছে, আই এম ফাইন, বাট আমি তো ফিজিক্যালি ফাইন, আই এম স্টিল ওকে, আই এম অ্যালাইভ, আই এম ব্রিদিং,
Alhamdulillah, and he's happy with that because he's a faqir. Look at how he's saying his need. And আমি faqir, anything you give me, I'm happy. So anything good comes to me, I'm needy. I want all. So ask করার স্টাইলটা, and it's very very মানে ইম্পর্টেন্ট যে এটা কিভাবে উনি বলতেছেন কথাটা, কি কনটেক্সটে কথাগুলো বলতেছেন, সেটা দেখলে কিন্তু খুবই মানে অনেক কিছু শেখার আছে। তো উনি এটা এই দোয়া করে বসলেন, তারপর কি হলো? ফাজাআতহু ইহদাহুমা, they came to him, then after that came to him one of the two, ওই দুই মহিলার একজন তার কাছে ফিরে আসলো। One of the two women came back to him, তামশি আলা তামশি আলা ইস্তিহইয়াই, যে তার কাছে ওয়াক করলো মানে ইস্তিহাই মানে হায়া, ইস্তিহায়া মানে বেসিক্যালি হায়া সহকারে তার কাছে হেঁটে আসলো। এই যে হাঁটার স্টাইলটা, সেটা কোরআন সামা উল্লেখ করে দিয়েছেন। ইটস ইম্পর্টেন্ট থিং টু ওয়াচ আউট। এই জিনিসগুলো তো কেন আল্লাহ বললেন, দের সার্টেন রিজন, আমাদের চিন্তা করতে হবে কেন এই কথাগুলো বলা হলো। যে ওয়ান অফ দ্য লেডিজ came back to him মানে in a very shy manner, in a very I will say মানে তার মডেস্টি, এক্সট্রিম মডেস্টি। এখন এটা বলতে গিয়ে যারা মডেস্ট নিয়ে খুব যারা মানে অত্যন্ত নিকাবি হিজাবি, তারা হয়তো বলবেন মানে অনেক রকম কথা আছে এখানে, যে যেটা নিতে চায় এক্সট্রিম নেবার নিয়ে যাবে। সে বলে একদম নিকাব করে আসলেন, এই করে আসলেন, ওই করে ড্রেসের যত রকম বর্ণনা হতে পারে, কনজারভেটিভ যত ড্রেস আছে সেই ড্রেসের বর্ণনা এখানে আসতে থাকবে, যারা ডিপেন্ড করে হু ইজ ওয়ান্ট টু সে দ্যাট, কিভাবে বলতে চাচ্ছে। কিন্তু এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে the walking style, the talking style has a lot of high and modesty in it. তারা মডেস্টি সহকারে সে আসতে যাচ্ছে, কথা বলতে আসতেছে। মানে এখানে আর কোনো মানে ওই হাসতে হাসতে গান গেতে গেতে বা ওরকম কোনো সিন না এটা। ইট ইজ কামিং কোনো সিগন্যাল দিতে আসতেছে, আই এম গিভিং এ সিগন্যাল টু ইউ, আমি কিন্তু এই উদ্দেশ্যে আসতেছি। বুঝছো জিনিসটা? যেটা আমাদের আমাদের বাংলা নাটক সিনেমাতে না যেভাবে দেখানো হয় যে এখানে নিশ্চয়ই একটা গান হবে এখন, কিন্তু সেটা কিন্তু না। এখানে খুব ক্লিয়ারলি বলতেছেন it is coming in the best possible modest way that one of the lady came back. Qalat, she said, Qalat, she said, Inna Abi, suddenly my father, Yad'uka, calls you, Liyajziyaka, wants to give you jaza, wants to pay you ajra, at a reward dite chan. Ma sakaita lana, for what you water does. আমাদের যে ওয়াটারে করে হেল্প করছো, তার জন্য আমার বাবা তোমাকে কিছু মানে উপযুক্ত আজর দিতে চান, রিওয়ার্ড দিতে চান, কম্পেনসেশন দিতে চান। দ্যাটস দ্য রিজন হি কেম ব্যাক, শি কেম ব্যাক। যে আমার বাবা কলস ইউ ফর টু গিভ ইউ জাজা করতে চাচ্ছে। জাজা মানে টু পে করতে চান। আমি যে জাজাক আল্লাহ খায়রান, আল্লাহ তোমাকে দিক খাইর। So jaza, so giving you, so এখানে আসতেছে জাজা, যে তাকে ইয়ে দেওয়া হোক, মানে জাজা দেওয়া হোক, আজর, তাকে উপযুক্ত কম্পেনসেশন দেওয়া হোক। এটা দেওয়ার জন্যই এই আল্লাহ, মাই ফাদার ইজ কলিং ইউ। তো এখন এটা ছিল আনসার। তার কারণ হচ্ছে কি, মানে সে কেম উইথ শাইনেস, উইথ মডেস্টি সহকারে এসে এই কথা বলছে, মাই ফাদার ইজ কলিং ইউ। ফালাম্মা, একটা জিনিস খেয়াল করতে হবে, ফাদারের পরিচয় কিন্তু এখানে দেওয়া হয়, এক্সপ্লিসিটলি বলা হয় না হু ইজ হিজ ফাদার, বলা হয় নাই। বলছে হি ইজ এ ভেরি ওল্ড ম্যান, আর আর কিছু বলা হয় নাই। যে এই ওল্ড মানে পরিচয়টা মানে দেখলাম মুফাসসিরগণ এটা নিয়ে কনফিউজড, ইনি কে। কেউ মানে একটা বিরাট কনজারভেটিভ তাফসির গুলো, দে ট্রাই টু সে ইট ইজ শুআয়ব আলাইহিস সালাম। অনেকে বলার চেষ্টা করে শুআয়ব আলাইহিস সালাম, এবং আমি দেখছি অনেকে ব্র্যাকেটে, আমি যেটা তাফসিরে ইংলিশে কাট পেস্ট করছি সেখানে প্রতিটাতেই শুআয়ব ব্র্যাকেটে লিখে ফেলছে, মানে অ্যাজ ইফ তারা শিওর এটা শুআয়ব আলাইহিস সালাম, প্রফেট শুআয়ব লিখে ফেলছে। কিন্তু আসলে এভাবে লেখা যাচ্ছে কিনা আই ডাউট। পত্রিকায় দেখলাম যে আসলে মানে এটা কি শুআয়ব আলাইহিস সালাম, সেটা ঠিক আমার কাছে ইয়ে হচ্ছে না, মানে আই এম নট টু শিওর অ্যাবাউট দ্যাট। কারণ আল্লাহ তাআলা এখানে বলেন নাই ইনি শুআয়ব আলাইহিস সালাম কিনা। লিখছে ওল্ড ম্যান,
এইটুকু বোঝা গেছে, আর কিছু বলা হয় নাই। এখন আই দেন স্টাডিড সুবাহ সাল্লাম পড়ার চেষ্টা করি, মানে দুই পক্ষে যুক্তি দেখতে পাই। যারা একে শাইখুন কাবির এনাকে মানে প্রফিট বলার চেষ্টা করেন, প্রফিট বলার কারণ হচ্ছে হলো এই আয়াতটা, মানে উনি যে প্রফিট হবে, কারণ প্রফিট হওয়ার কারণ হচ্ছে হলো যে যে দেয়ার আর সাম ভার্সেস, যে শুআয়ব আলাইহিস সালাম জীবনী যেটা আছে, যে শুআয়ব আলাইহিস সালাম was the the was a prophet to Madian. So it is for sure, এটা সত্যি কথা যে শুআয়ব আলাইহিস সালাম was sent to Madian। তাহলে যেহেতু মাদিয়ানি আসছে, তাহলে এটা শুআবি হবে। সেকেন্ড হচ্ছে হলো শুআয়ব আলাইহিস সালাম, কোরআন যেটা আসছে, হি কেম টু দ্য আসহাবুল আইকা, পিপল অফ আইকা, পিপল অফ দ্য উড, তাদের কাছে আসছে। তার মানে এই মাদিয়ানের লোকজন কাঠের বা গাছের কোনো পূজা করতো আর কি। তাদের একটা মানে সমস্যা ছিল, দে দিস হোয়াট দে ডিড। আসহাবুল আইকা, শুআয়ব আলাইহিস সালাম আসলে দুইটা প্রপার্টি, দুইটা মানে শুআয়ব আলাইহিস সালাম জীবনের দুইটা অংশ খুব ক্লিয়ারলি কোরআনে আছে। সেটা হচ্ছে হি লিভড ইন মাদিয়ান, এন্ড এই মাদিয়ানের লোকজনগুলো ওয়াজ 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 এই কাঠের অথবা গাছের পুজো টুজা করতো আর কি, এই জাতীয় কিছু আছে। এই জন্য আইকা বলা, আসহাবুল আইকা, কম্পানিয়ন অফ দ্য উডস। তাহলে মানে কিন্তু যেটা পরবর্তী সময় দেখা যায়, আমি সবগুলো আয়াত পড়ে দেখছি, যে এইটা দেখে যারা মানে একে শুআয়ব আলাইহিস সালাম বলেন, তারা এই ধরনের এই স্টেটমেন্ট গুলো নিয়ে আসেন যে বিকজ হি কেম টু মাদিয়ান, মাদিয়ানেতে ভালো মানুষরা কে কাকে পাবে, ইট ইজ অনলি শুআয়ব আলাইহিস সালাম, দ্যাটস ওয়াই ইট ইজ শুআয়ব। কিন্তু আবার যদি আমি খুব মানে খুব কেয়ারফুলি ঘাটা হয়, তাহলে দেখা যাচ্ছে যে মানে এটা ইট ইজ নট শুআয়ব। এক হচ্ছে হলো পক্ষের যুক্তি এগুলা, যে বিকজ বিকজ মুসা আলাইহিস সালাম কেম টু মাদিয়ান, মাদিয়ানে এত বড় লোক তো শুআয়ব আলাইহিস সালাম নাই, হু কুড বি। কিন্তু যদি এর বিপক্ষে যে যুক্তি, সেটা হচ্ছে যে উনি যদি নবী হতেন, তাহলে মানে না, ফার্স্ট যুক্তি হচ্ছে এইটা যেটা আমি পড়ে দেখলাম, সেটা হচ্ছে যে এই আল্লাহ তাআলা এই কওম কওম আসহাবুল আইকাদের কিন্তু ধ্বংস করে দেন। একটা বিরাট আর্থকোয়েক আসে, এসে তাদের ধ্বংস করে ফেলা হয়। অনলি শুআয়ব আলাইহিস সালাম এন্ড হিজ ফলোয়ার্স ওয়্যার এসকেপড, তাদেরকে তারা সরে যান এবং দে ওয়ার অল ডিস্ট্রয়েড। তার মানে শুআয়ব আলাইহিস সালাম when he escaped with his people, তারা কিন্তু এক্সট্রিম ফলোয়ার অফ, মানে তারা পুরোপুরি বিশ্বাস আনছেন শুআয়ব আলাইহিস সালামের প্রতি। সুতরাং মানে এই যে এই মেয়ে দুটা যদি যদি প্রফেটের ইয়ে হতো, কারণ এটা বুড়া হয়ে গেছে মানে হচ্ছে হলো এসকেপ করার পরে, and the people around him should be all knowing him, the Shaikun Kabir is a prophet, এবং এই দুইটা মেয়ে হচ্ছে হলো প্রফেটের মেয়ে, তাহলে অবশ্যই তারা জায়গা ছেড়ে দিত। ও আল্লাহ, প্রফেটের দুই দুই মেয়ে আসছে, এই জায়গা চলো জায়গা চলো জায়গা চলো, ওনাদের পানি পানি দিয়ে দাও, ওনাদের পানি পানি নিয়ে যাক, এই প্রফেটের ফ্যামিলি, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। দ্যাট ডিডন্ট হ্যাপেন। দে ডিডন্ট গিভ কোনো পাত্তাই দেয় না। তার মানে এই দুইজন মেয়েকেও চেনে, তার বাপকেও চেনে, বাই দে ডিডন্ট পে এনি অ্যাটেনশন অর এনি রেসপেক্ট টু দেম। এক কারণে মনে হচ্ছে না এটা শুআয়ব আলাইহিস সালাম, বিকজ দ্য পিপল অ্যারাউন্ড দেম, খারাপ লোকটা তো অলরেডি ডিস্ট্রয়েড হয়ে গেছে। দিস ইজ দ্য এন্ড, মানে তার জীবনের শেষ পার এসে, হি ইজ ওল্ড ম্যান নাও, and looks like people around him didn't recognize the two daughters, এবং তার বাপ কেউ চিনতে পারে নাই যে এটা প্রফেট হয় না। আর সেকেন্ডলি, ইফ ইট ওয়ার প্রফেট, হি উড হ্যাভ সেড মাই আবুনা, মানে নবিয়ুন, মানে কিছু একটা বলতেন, নবী পরিচয়টা দিয়ে দিতেন এখানে, আমার বাবা একজন নবী। They didn't say that. Why Allah will hide the নবীকে হাইড করবেন কেন? সো ইট ডাজন্ট মিন নবী, উনি নবী না হতে না হওয়ার সম্ভাবনা অনেকটা এরকম হতে পারে। যেমন আমরা ইয়ে দেখছি, লোকমান আলাইহিস সালামকে দেখছি, হি ইজ ভেরি ওয়াইজ ম্যান, অনেকে নবী বলার চেষ্টা করেন, বাট হি ইজ নট এ প্রফেট, বাট হি হ্যাড গুড অ্যাডভাইস দিয়ে গেছেন। হয়তো ইট ইজ ফ্রম দ্য জেনারেশন অফ, ফ্রম দ্য জেনারেশন অফ, মানে ইয়ে আইয়ুব এই কি বলে, শুআয়ব আলাইহিস সালামের জেনারেশন থেকেই একজন স্কলার বা গুড ম্যান, he was an old man, and from that মানে descent থেকে আসছে, he's an old man from Madian, and he knows the thing, but he's not the prophet. He's maybe a very wise man, just like Luqman alayhis salam, লোকমান, যিনি কোরআনে বলা হয় he was not the prophet, but তার কথা সূরা তৈরি হয়েছে। তো এরকম একটা হতে পারে যে he is a old man but from them। এবং মানে ইন্টারেস্টিংলি শুআয়ব আলাইহিস সালাম ফলোয়ার এখনো কিন্তু পৃথিবীতে আছে। মানে সারপ্রাইজিংলি তাদের বলা হয় ড্রুজ, ড্রুজ, DRUZE, ড্রুজ। এদের যদি কেউ গুগল করে, ড্রুজ, ডি আর ইংলিশ বাংলা কি বলা যায় না, ড্রুজ,
এরা কিন্তু মানে অদ্ভুত একটা রিলিজিয়ন, দে সেড দে ফলো, এবং তাদের একটা ওই মাজার শরীফে আছে যেখানে দেখানো হয় এটা হচ্ছে হলো বা শুয়াব আলাইহিস সালাম কবর বা তার তার ইয়ে, এন্ড দেন দে কোরআনে বিশ্বাস করে, আমাদের নবীদের বিশ্বাস করে, কিন্তু তাদের একটা ডিভিয়েন্ট একটা বিলিফ আছে যেটার জন্য তারা দে আর নট মুসলিমস, বাট দে অ্যাটাচ টু মুসলিম বিলিফ সাথে অ্যাটাচ করা আছে, বিকজ তারা আমাদের প্রফিটকে স্বীকার করতেছে, কিন্তু দে ফলো their main prophet হচ্ছে এই শুয়াব আলাইহিস সালাম। The Druze, they speak Arabic, এই আরব অঞ্চলে থাকে, the uh, Arabic speaking people. So let me clear that. So Druze এর কথা গেল তো, so it may not be মানে যেটা বলতে চাচ্ছি যে দিবুদুস অনেকেই বলার চেষ্টা করছে it is a শুয়াব আলাইহিস সালাম, but it may not be, it's a wise man from Madian. তো যাই হোক, তোর ফাদার তখন মহিলা এসে বললেন যে আমার ফাদার ইজ লাইক টু কল ইউ, তাকে কথা বলতে চায়, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট জাযা দিতে চান, বিকজ অফ দ্য এফোর্ট, দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডিড ফর আস বাই মানে বাই ফিডিং আওয়ার ফ্লক ওয়াটার। তো ফালাম্মা যখন যা আহু হি কেম টু হিম ওয়াকাসা আলাইহিল কাসা আল কাসাস, he narrated him the the narrations, the story, the কাহিনী তাকে ন্যারেট করলেন। দেখো আমি যখন তার মানে জিজ্ঞেস করা হচ্ছে তোমার পরিচয় দাও, তোমার নাম কি, আমি এই ছিলাম, এখান থেকে এই হয়েছে, এখান থেকে হয়েছে, সেখান থেকে এই হয়েছে, হি টোল্ড দ্য হোল স্টোরি অফ ফেরাউনের সাথে তার ইন্টারাকশন, হাউ ইট হ্যাপেন, তার মাদারের কথা, হাউ হি কিল দ্যাট মানে অ্যাক্সিডেন্ট কিলিং অফ দ্যাট ইজিপশিয়ান এন্ড হি ফ্লেড, সব কথা তাকে বৃত্তান্ত তাকে বুঝাইলেন। ওই দ্যাট শাইখুন কবির বয়স্ক ভদ্রলোককে সব উনি বুঝালেন, ওয়াকাসা আলাইহিল কাসাস। এবং দিস ইজ দ্য মানে সূরা কাসাসের নামকরণের এইটা হচ্ছে মানে একমাত্র কাসাস শব্দটা এখানেই আসছে। সো দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ দিস নেমিং অফ দ্য সূরা। সো ওয়াকাসা আলাইহিল কাসাসা, হি এক্সপ্লেইন হিম দ্য কাসাস। তো তখন উনি ওই শাইখুন কবির বললেন, ক্বালা, হি সেড লা তাখাফ, ভয় পায় না। He understood the story. He সবটাই বুঝতে পারছেন, because he is a wise man, আল্লাহওয়ালা মানুষ for sure, and his story গুলো probably তার মানে he may have known যে এরকম একটা জিনিস হয়তো ঘটবে, একটা প্রফেট আসতেছে, he may have known, and he found the story to be very relevant and he understandable, যে কেন ঘটনা ঘটতেছে, জিনিসটা কেন ঘটে গেল, probably he is very মানে wise man, probably he understood and said don't worry, আমি জানি তুমি ফেরাউনের কিভাবে আসছো সব গল্প শুনছে, কিন্তু ডোন্ট ওয়ারি, ইন দিস প্লেস নো ফেরাউন ক্যান কাম টু দিস প্লেস, এন্ড আই ট্রাস্ট হোয়াট ইউ জাস্ট সেড। তোমার সব কথা আমি বিশ্বাস করি, কারণ তোমার যে তুমি যে ভালো মানুষ সেটা প্রমাণ আমি আগেই পাইছি। তুমি যে এত কষ্ট করে এত পালা আসার পরও যে তুমি আমার মেয়েদের হেল্প করছো, তারপর তুমি কোন রকম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো নাই, অলরেডি নো অ্যাবাউট ইউর ক্যারেক্টার, ইউর ট্রুথফুলনেস, and I believe, so stay here and you should be not more afraid anymore, তুমি আর ভয় পায় না। কলা লা তাখাফ, আর ভয় পায় না। নাজাউতা মিনাল কওমি যালিমিন, এবং ইউ এসকেপড দ্য কওম অফ যালিমিন, তুই জালেম কওম থেকে পালায় আসছো, ভেরি গুড, ইউ এসকেপ দ্যাট। আর এখানে জালেম আসতে পারতেছে না, দ্য কওম অফ যালিমিন আর এখানে আসতে পারবে না, ইউ আর আন্ডার মাই ডোমেইন, ডোন্ট ওয়ারি অফ এনিথিং, তোমাকে কেউ টাচ করতে পারবে না, তোমার ভয়ের কোনো কারণ নাই, গ্ল্যাড ইউ এসকেপড দ্য কওম অফ যালিমিন। কলাত, না না, একটা ডিসকাশন শুরু হয়ে গেল। একটা মেয়ে বলতেছে, ইহতাহুমা, ওয়ান অফ দেম, নাম বলা হয় না কে, দুজনের একজন বলে উঠলো, ইয়া আবাতি, ও মাই ডিয়ার ফাদার, ইস ইস্তা ইস্তাজিরহু, তাকে হায়ার করো। লুক এট হাউ ইজ সেইং, ওয়াই মানে মানে শি ইজ লিসনিং টু দ্য কনভারসেশন, সেও হয়তো শুনতেছে যে বাবার সাথে কথা বলতেছে, ডিসকাশন হচ্ছে, সে তার জীবন কাহিনী বলছেন, এবং হি লিসেন টু দ্য তার জীবন কাহিনী শুনে শি লাইকড হিম, বাট শি লাইকড হিম, কিন্তু মানে মানে এটা দেখানো হচ্ছে যে একজন মেয়ে একটা ছেলেকে পছন্দ করতেছে, মানে ক্লিয়ারলি, মানে মানে ঠিক মানে ইন এ ভেরি মডেস্ট ওয়ে শি ইজ হিন্টিং, ও বাবা তুমি ওকে হায়ার করো না, ওকে 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 চাকরি দাও একটা, আমার কাছে মানে তাকে মানে খুব পছন্দ করছি, আই লাভ হিম, এত কথাবার্তা নাই, ও মাই ডিয়ার 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 ফাদার, আই লাভ ইউ মাই ফাদার, হায়ার হিম প্লিজ। তো বলতেছে কেন হায়ার করতে হবে, ইন্না খায়রা মানিস্তা জিরতা আল আল কাউইউল আমিন, এবং সাডেনলি সে হবে দ্য বেটার অর বেস্ট হায়ার,
যে খুব শক্তিশালী এবং যে খুব বিশ্বস্ত। এই বিশ্বস্ত কথাটা ভেরি ইম্পর্টেন্ট। মানে এখন যে কাজের জন্য হায়ার করতে বলা হচ্ছে, মেবি হি ইজ লুকিং ফর রাখালের দরকার, যে এই যে মেয়েদের এই যে শেপার্ডগিরি করা দরকার, যে শেপার্ড যে মানে পশু পাখি ম্যানেজ করা, পানি খাওয়ানো পশুদের, এটা তো মেয়েদের কাজ না। সো দেখলো যে ও যখন এই কাজটা করতে পারতেছে, হি নিডস এ প্লেস টু স্টে, তার থাকার জায়গা নাই, তাকে চাকরি দিয়ে দেন। ও মাই ফাদার, গিভ হিম দ্য জব। তার তার মতো ভালো মানে তাকে দিলে ইটস বেস্ট চুজিং হবে, এই কারণে বেস্ট হবে, এই কারণে মানে হায়ার করাদের ভিতরে বেস্ট হবে এই কারণে যে সে কিন্তু খুবই শক্তিশালী। শক্তিশালী সময় দেখানো হচ্ছে, যে কেন শক্তিশালী বলা হচ্ছে, যে মানে একটা দেখানো হয় যে একটা যে সিনটা এখানে নাই, ওই তাফসিরে লেখা হয়েছে যে ওরা ওই রাখালরা যে ওই যখন পানি খাওয়ানোর পরে ওয়েলটা ওই মুখটা হয়তো কোনো বিরাট পাথর দিয়ে ওরা আটকায় রেখে দেয় যাতে কেউ ঢুকতে না পারে, বা একটা বিরাট পাথর থাকে, যে পাথরটা এত ভারী এটা 10 জন লোক লাগে। মুসা আলাইহিস সালাম একাই ও পাথরটা সরায় ওই পশুদের পানি খাওয়াইছে। সো তারা দেখতেছে দ্যাট ম্যান ইজ ভেরি ভেরি স্ট্রং, অ্যান্ড দ্যাট ম্যান ইজ ভেরি আমিন, বিশ্বস্ত, ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা আসলে গুণাবলীর একটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখি না। অনেক হায়ার করার সময় আমরা হয়তো তার মানে একাডেমিক কারিকুলার দেখলাম খুব ভালো দেখাচ্ছে, কিন্তু হি ইজ নট আমিন। মানে এখানে দেখানো হচ্ছে যে নট ইউ লুক এট দ্য এক্সটার্নাল ক্রেডেনশিয়ালস, যে সে তার রেজুমে লিখতে লুক গুড, যা পিএইচডি আছে ওর কাছে তোমার কাছে, বাট হি ইজ নট আমিন, হি ইজ নট মানে ফেইথফুল করা যাচ্ছে না, তাকে ট্রাস্ট করা যাচ্ছে না। সো ট্রাস্ট ওয়ার্থিনেস কিন্তু এখানে ধরে দেওয়া হচ্ছে, ইজ ভেরি ট্রাস্ট ওয়ার্থি পিপল। এখন একটা মেয়ে যখন বলে উঠলো, ও বাবা ওকে হায়ার করো, খুব ভালো, ভালো তোমার কাজটা খুব ভালো হতে পারবে, সে কিন্তু খুব শক্তিশালী, খুব বিশ্বস্ত। বাবা কিন্তু বুঝে ফেলছে, হি আন্ডারস্টুড ইট ভেরি ওয়েল। এই হিন্টটা, এই যে সুন্দর ইয়া আবাতিস্তা জিরহু ও মাই ফাদার হায়ার হিম, এটা মানে বুঝে ফেলছে। মেয়ে বলতেছে হায়ার করো, তাহলে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মেন্ট। তো আল্লাহ বলতে, তখন দ্য ম্যান স্যার, দ্য ওল্ড ম্যান স্যার, কলা ইন্নি উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া, যে আমি সাডেনলি আমি ইন্টেন্ড করি যে আই উইল মেক ইউ ম্যারি ইউ টু ওয়ান অফ দ্য টু ইবনা, মানে ওয়ান অফ দ্য টু ডটার্স। এখানে বলা হচ্ছে না কে দুজনে কাকে যে বিয়ে দিবে, এখানে কিন্তু ঠিক ওইভাবে বলা হচ্ছে না। বলা হচ্ছে যে উনি হিন্ট দিতেছেন, ঠিক আছে, হি আন্ডারস্টুড, বলে অলরাইট, তুমি ওকে হায়ার করতেছো, হায়ার করলাম, কিন্তু আমার তখন তাকে বলতেছেন আই ইন্টেন্ড, তুমি আমার যে কোনো এই হাতানি, মানে হাতানি হচ্ছে মানে হাজিহি, হাজি হাজি সিঙ্গুলার ফেমিনিন, তারপর হচ্ছে হাতানি হাতাইনি, দিস টু, এই দিস টু মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমাকে আমি বিয়ে দিব, এটা মিন করতেছে। মানে তার মানে বোঝা গেল যে the man understood the hint from one of the daughters, যে হায়ার করতে বলতেছে মানে কি, যে উই লাইক হিম অ্যান্ড বিয়ে দিলে ভালো হয়, জাস্ট আন্ডারস্টুড। সো ফাদার আন্ডারস্টুড, এটা মানে কি, মানে হচ্ছে যে তাকে দে ওয়ান্ট টু ম্যারি দিস পারসন। সো বলে ঠিক আছে, আই উইল লেট ইউ ম্যারি ওয়ান অফ মাই ডটার্স, দিস টু ডটার্স এর একজন, আলা আন্তা জিরুনি সামানি সামানিয়া হিজাজ, যে দ্যাট ইউ উইল তাজুরনি আজারা, মানে আজারা মানে হচ্ছে তুমি নিজেকে মানে ভাড়া খাটবা আমার, মানে মানে যে আছে না ওই যে শব্দটা অনেকটা, ইজার মানে রেন্ট, ইজার, তাজির মানে হায়ার করা, আহ, তুমি আমার উইল হায়ার ইউ সামানিয়া 8 হিজাজ, 8 হিজাজ তোমাকে হায়ার করবো। সো ইউ উইল গেট ম্যারিড টু ওয়ান অফ মাই ডটার, and 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 you will work for me for 8 হিজাজ। কি কথা লিখছে হিজাজ, অদ্ভুত এক শব্দ, আই মেড মি কনফিউজ ওয়াই হি সেইং হিজাজ। অনুবাদ দেখছে, হিজাজ অনুবাদ লেখা হয়েছে এখানে 8 ইয়ার্স, ইয়ার্স, ওয়াই ইয়ার্স ইজ হিজাজ। আর কি আরবি শব্দ, কত আরবি শিখলাম, এই আরবিটা কেন আসলো, স্ট্রেঞ্জ আরবি। সো আই স্টার্ট লুকিং ফর হোয়াট ইজ মিনিং অফ হিজাজ, হোয়াট ডাজ ইট মিন বাই হিজাজ, কারণ আমার তো মানে অনেক আরবি জানি ইয়ারের, কিন্তু এই হিজাজ শব্দটা খুব একটা ব্যবহার দেখি নাই আরবি। তো আমি ওই হিজাজ একটু একটু দেখা একটু পরে, যে একটু পরে আলোচনা করবো হোয়াট দ্য হিজাজ মিনস। তো যাই হোক, তো মানে যেটা বলা হচ্ছে যে হি রিয়েলি ইন্টেন্ডেড দ্যাট একজনকে তার বিয়ে দিবেন, এবং বাট অ্যাট দ্য সেম টাইম তাকে কাজ করতে হবে, তার জন্য কাজ করে দিতে হবে। এই যে তাকে হায়ার করবে ফর 8 ইয়ার্স, 8 হিজাজ, 8 ইয়ার্স তাকে মানে তার সাথে ভাড়া খাটতে হবে, তার এখানে কাজ কাজ করতে হবে। ফাইন আতমামতা আশরান
if you can complete 10 ফামিন ইনদিক, ভালো হবে এটা, আই উইল বি হ্যাপি, মানে ইটস গুড ফর কাইন্ড অফ ইউ, এরকম একটা কিছু। যদি তুমি 10 বছর কাজ করো, it's a favor, I will be happy, graceful to you, thank you, মানে এরকম একটা, মানে 10 বছর 8 বছর কথা হচ্ছে, যদি 10 বছর করো, ইট উইল বি এ ফেভার ফর ইউ, ফেভার, আমার জন্য একটা, মানে একটা বিরাট উপকার করা হলো, ইটস এহসান হবে। মানে 8 হলে রিকোয়ারমেন্ট, 10 করলে একটা এহসান করলাম, মানে একটু বেশি দিলাম, বেশি কাজ করে দিলা, এটা হবে যদি তুমি 2 বছর কাজ করতে পারতা। এন্ড কেন 8 বছর করা হবে, কেন হি নিজ 10 ইয়ার্স, এই ব্যাখ্যাটা কেউ দেয় নাই, আমিও খুঁজে পাই নাই। ওয়াই 8 ইয়ার্স এন্ড 10 ইয়ার্স, ওটা বলা হয় নাই, কিন্তু বলা হচ্ছে 8 or 10 ইয়ার্স তুমি থাকবা, 10 ইয়ার্স বলা হচ্ছে, থাকলে খুব ভালো হবে। ওয়ামা উরিদু, আই উইশ, আই ডোন্ট উইশ, মানে আন আশুক্কা, তোমাকে কোনো ডিফিকাল্ট দিতে চাই না, আলাইকে, আপন ইউ, আমি কিন্তু তোমাকে কোনো কষ্ট দিতে চাচ্ছি না। আমি 8 কে 10 বললাম, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ম ইউ, মানে আই ওয়ান্ট টু গিভ ইউ ইন ট্রাবল, আই ডোন্ট ওয়ান্ট টু পুট ইউ ইনটু ডিফিকাল্টি, করতে চাই না। তুমি দেখো 8টা পারলে ভালো, 10 যদি করতে পারে গ্রেট, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট ইউ এনি ডিফিকাল্টি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সলিহিন, অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন, আমি কিন্তু মানে সলেহে থাকবো, আমি কিন্তু রাইচিয়াস থাকবো, তোমার প্রতি কোনো জুলুম করবো না। এই যে তোমাকে হায়ার করলাম, সারাদিন চাবুক নিয়ে তোমার খালি চাবুক করবো, আই নো ইউ কামিং ফ্রম এ গ্রেট ব্যাকগ্রাউন্ড, তুমি একটা, ইউ আর, মানে ইউ আর লিভড ইন দ্য প্যালেস অফ ফেরাউন এন্ড ইউ র্যান, ইউ কেম আউট, বিপদে পড়ে আসছো, এন্ড আই উইল গিভিং ইউ বি মাই সান ইন ল, এই হিসাবে নানা কারণ, এবং আই এম এ সলহে ব্যক্তি, আমি তোমার প্রতি এই যে কাজ করবো, মানে এই না চাবুক দিয়ে তোমাকে মানে ভৃত্যের মতো করে, যেটা যে মানে স্লেভদের মতো যেভাবে মারা হয়, মেরে মেরে যে কাজ করানো হয়, I won't be like that. I would be very kind father-in-law and a boss, employer and father-in-law both will be at the same time, but as a very nice way. তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, this is between you and me, যালিকা, this is between you and me, মানে দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ বিটুইন ইউ এন্ড মি, যে যে কথাগুলো বললা, ম্যারি মাই ওয়ান অফ মাই ডটার, ওয়ার্ক ফর মি ফর 8 ইয়ার্স, 10 বছর হলে ভালো হয়, হি সেড, রেসপন্ড বললাম, অলরাইট, দিস ইজ দিস জালিকা, মানে দিস কন্ট্রাক্ট ইজ বিটুইন ইউ এন্ড মি, তোমার সাথে আমার একটা চুক্তি হলো, যে কথা হলো, আই এগ্রি, and qala zalika baini wa bainika, it's between this or that is between you and me, এই কথাবার্তা গুলো, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো is between you and me, আইয়ামাল আজলাইনি, which of the আজলান মানে টার্ম গুলা, দুইটা, যে 8 হোক আর 10 হোক, whichever term I would কাদাইতু, I will complete, ফালা উদওয়ানা আলাই, এটা আমার জন্য কোনো উদওয়ান, আমার জন্য কোনো মানে জুলুম হবে না, বা আমার জন্য কোনো ইনজাস্টিস হবে না। সো উনি বলতেছেন, মুসা অ্যান্সার করলেন, অলরাইট, আমি, আমার কোনো সমস্যা নাই, 8টা হোক বা 10টাই করতে পারি, আমার জন্য এই এই শর্ত, আমার জন্য কোনো জুলুম হবে না। সো ডোন্ট ওয়ারি, যে তুমি আমাকে যে স্লেভ বানালা, আমি কি মন খারাপ করতেছি কিনা, আমি জুলুম হলো কিনা, আই এম হ্যাপি উইথ দ্য টার্মস দ্যাট ইউ গেভ মি, আমি আই আই এগ্রি, এর জন্য ফালা উদওয়ান আলাই, এবং আমার এতে কোনো আমার জন্য কোনো উদওয়ান, মানে মানে শব্দ আদু শব্দ আছে, মানে আদু মানে হচ্ছে এনিমি বা ট্রান্সগ্রেশন, অনেক কিছু আসে এখানে, বলছে টু বি ইনজাস্টিস, ফালা উদওয়ানা আলাই, আমার প্রতি কোনো উদওয়ান হবে না, আমার প্রতি কোনো ট্রান্সগ্রেশন হবে না, আমার প্রতি কোনো মানে ইনজাস্টিস হবে না, টু টেক ইউ অ্যাকসেপ্ট এনি অফ দ্য টু টার্মস, 8টাই করি বা 10টাই করি। পরবর্তী সময় দেখা যায় তাফসীর বইতে লেখা আছে, হি রিয়েলি ফিনিশড 10, হি ইজ বিকজ মহসিন গাই, দিস প্রফেট মুসা আলাইহিস সালাম ওয়াজ এ ভেরি কাইন্ড এন্ড মহসিন, মহসিন মানে হচ্ছে হলো যারা মানে ভালো করে, একটু বেশি করে করে, যেমন যে 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 মেয়ে দুটাকে হেল্প করলো, হি ওয়াজ, হি ডিডন্ট look for any ajr, but he was needy, he helped them, so he's always a muhsin, a better man. সুতরাং এখানেও সে বলছে 8, যদি 10 হলে ভালো হয়, probably he gave 10 years of his service to them, এই জন্য বলেছে ডোন্ট ওয়ারি, আমার জন্য কোনো জুলুম হবে না, ওয়াল্লাহু আলা মা নাকুল, and Allah upon us what we say, Allah is wakil, Allah is wakil, মানে witness over what we are saying, আমরা যা বলতেছি, আল্লাহ এর উইটনেস। এখানে একটা ইন্টারেস্টিং কথা, ওয়াকিল, মানে আমার কাছে মনে হচ্ছে এখানে এই বাংলা স্টাইলে উকিল, মানে এই এই বিয়েটা ইন এ সেন্স দুইটা জিনিস হয়েছে এখানে, একটা বিয়ে হয়েছে, বিয়ে হচ্ছে, আর একটা হচ্ছে হলো জব কন্ট্রাক্ট হচ্ছে।
তো দুই মানে বিয়ের হিসাবে মানে আমরা যে মানে বলতেছে আমি কবুল করলাম তোমার শর্ত কবুল 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 কবুল, এন্ড এটার জন্য আল্লাহ ইজ দ্য উকিল। সো বেসিক্যালি আমার কি সারপ্রাইজিং কথা যে এখানে ঘটনায় এই এই মুসা আলাহিস সালামের বিয়ের উকিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, বিকজ এখানে আর উকিল নাই। মানে উকিল থাকে না, উকিল সাক্ষ্য দেয়, উকিল বাংলাদেশ উকিল বাবা উকিল মা নানা রকম বলে, বাট হিয়ার দ্য উকিল ইজ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ দেয়ার ওয়াজ নোবডি এলস ইন দ্যাট সিন দেখানো হচ্ছে। সো হোয়াট এভার উই ডিসাইড ইউ ওয়ান্ট টু গিভ ম্যারেজ টু ইউর ডটার, আই অ্যাকসেপ্ট, ইউ গোনা গিভ মি জব, আই অ্যাকসেপ্ট 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 অ্যাকসেপ্ট, and Allah is সাক্ষ্য, Allah is a wakil of what we had just discussed orally। তো খাতা কলমে লেখা হয় নাই, ওরালি তার ট্রান্সমিট করছে, তুমি এটা করবা, কবুল, আমি কবুল করলাম, and Allah is the witness। So here is surprising, this marriage Allah was the witness। Now let's look at few things এখানে, couple of things যেটা মানে যেটা ওলামারা বলার চেষ্টা করে যেখানে, যে এই যে মহিলারা যে আগে প্রস্তাব দিচ্ছে, মানে দুটো জিনিস, একটা হচ্ছে মেয়েরা যদিও মানে দে আর দিস পর্দানশীল মহিলা, এর মানে এই না কিন্তু দে আর হাউস বাউন্ড না, মানে ইট ইজ শোয়িং ইন দিস সিনে দেখাচ্ছে ইভেন দো দে আর ভেরি ভেরি মডেস্ট ডাজন্ট মিন দে আর হাউস বাউন্ড। আমাদের অনেক বাংলাদেশে চিন্তা করে মডেস্ট মানে হচ্ছে বাড়ি বাইরে যেতে পারবে না, বাট দিস লেডিজ ইভেন দো ভেরি মডেস্ট, মডেস্ট হিসাবে তাকে দেখানো হচ্ছে তারা মডেস্ট সহকারে হেঁটে আসতেছে, মানে খুব কম কথা বলে, দূরে লোক থাকতেছে, মিক্স করতে চাচ্ছে না, মিঙ্গল করে না। দ্যাট মিনস ইভেন ইউ আর মডেস্ট ইউ ক্যান স্টিল ডু ইউর সোশ্যাল ওয়ার্ক করতে হতে পারে। আমার ভাই নাই, বাজারে যেতে হবে, আমাকে কাজ করতে হবে, ইউ স্টিল ক্যান ডু দ্যাট উইথ মেনটেনিং মডেস্টি। আর সেকেন্ড থিং যেটা আমাদের মানে তাবু আমাদের সোসাইটিতে, মডেস্টি মানে হচ্ছে বোরকা মানে বোরকার মধ্যে ঢুকায় রেখে তাকে আর বাইরে হতে দিবে না, কিন্তু আসলে সেটা দেখায় নাই, তারা বাইরে আসতেছে, ছেলের সাথে কোনো কথাও বলতেছে, ভাই আমাকে একটু দেখেন না ব্যাগটা, তুই যে প্লেনে উঠতেছে একা একা, আমার ব্যাগটা তুলে দেন না ভাই, আমার এই খুব ভারী, আমি উপরে তুলতে পারতেছি না, তাকে কেউ তুলে দিচ্ছে, কিন্তু সেখানে আর কোনো কথা বলতেছে না, তুলে দিয়েই শেষ। তারপর আবার গসিপ করতেছে না, আপনার বাড়ি কোথায়, কই থাকেন, এটা কি ওটা কি, আপনার ব্যাগটা সুন্দর, এত এত কথা আলোচনা হচ্ছে না, জাস্ট ওয়ান থিং, প্লিজ ব্যাগটা তুলে দেন, হয়ে গেল, কথা শেষ। ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড সেকেন্ডলি, আমরা মনে করি যে প্রস্তাবগুলো অলওয়েজ আসা উচিত ছেলের কাছ থেকে, নট নেসেসারিলি। মেয়েরাও প্রস্তাব দিতে পারে, মেয়েদের পক্ষ থেকে প্রস্তাব আসতে পারে, এই ছেলে তোমাকে আমরা বিয়ে করতে, মানে এন্ড ইট শুড কাম ফ্রম দ্য ফাদার, নট ছেলে মেয়ে কথা বলতেছে না, কিন্তু ছেলে মেয়ে কিন্তু কখনো বলতেছে না ও ছেলে তুমি আমাকে বিয়ে করবা কিনা, and the father is talking on behalf of his daughter, and daughter কিন্তু দেখাচ্ছে even though they are very modest but they can still say to their father in a nice way, oh my father hired him, মানে হচ্ছে ও ফাদার ওরে আমাকে বিয়ে দাও। এন্ড যে মহিলাটা বলছে ইয়াবাতি ইস্তারজিরহু, অফকোর্স তার সাথে তার বিয়ে দিচ্ছে, এবং অফকোর্স মনে হয় এখানে বড় বোনটাই হয়তো কথা লিড দিচ্ছে, বড় বোনটাই বলতেছে হায়ার করো, প্রবাবলি মানে এই শাইখুন কাবির গেভ তাকেই মুসা আলাইহিস সালাম বিয়ে দিয়েছেন, অফকোর্স বোঝা যাচ্ছে, কিন্তু এখানে you can still maintain your মানে your modesty and you can still express what you want to do, there is no harm, যেখানে বলা যাবে না মানে এত অসুবিধা, এরা এত মডেস্ট হওয়া সত্ত্বেও they can express their feeling যে বাবা তুমি, এবং and they should, এবং তারা কোডেড বইতে কথা বলবে, ডিরেক্টলি হয়তো বলবে না, বাট ফাদার মাস্ট বি ওয়েল মানে মানে ওয়েল ভার্সেটাইল উইথ দ্যার মেয়েদের ল্যাঙ্গুয়েজ সাথে তার কথা বলা শিখতে হবে, their hint, the father or mother must know the hint the daughters are providing to you, they will not explicitly say ওই ছেলেকে আমার বিয়ে দিতে হবে, but they say something in a way, hint দেয়, and এটা আমরা জানি, the hint of them comes and then they say hey this is the man we need to give him married to, এটা 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 আহ, এটা এটা হতেই হবে। এবং আমি আমার মনে আছে আমার ছোট মেয়ে যখন বিয়ের প্রস্তাব আসে, এইরকম একটা প্রবলেম আমারও হয়েছে, যে মানে একটা ছেলে দেখানো হয়েছে ছোট মেয়ের সাথে, যে দেখানো হয় আমি জানি তো এরা দেখে পরে বলে রাজি হবে না, এরা 10টা দেখবে তারপর একদিন রাজি হবে, ইয়েস না করবে, কিন্তু দেখা গেল মেয়েটা রাজি হয় না, মানে সে হি ডিডন্ট সে এনিথিং বাট লুকস লাইক কেন পজিটিভ হিন্ট দেখতে পেলাম, দেন আমার ওয়াইফকে বললাম লেটস মুভ, কারণ মানে নর্মালি বড় মেয়ের ক্ষেত্রে এই এটা না হয় না, আরো চিন্তা করতে হবে, নানা কথা বলে, টাল বাহানা করতেছে, কিন্তু দেখাচ্ছে এখানে she somehow said showed a positive tone and I said that means yes, you will not say oh father I like this man very much, no, he will not say that, she will not say like that, she will say in a certain way, hint, then you have to understand that hint, and the hint is he understood the hints of the father understood that oh hire him means get him, we like him, I like her, I like him, so দেখো বুদ্ধি করো, I like him মানে কি, মানে বুঝো কি এর মানে কি,
So so it's very nicely a conversation গুলো দেখানো হচ্ছে how to do that in a polite way, even though they are very conservative. কিন্তু কনজারভেটিভ হওয়া সত্ত্বেও the ladies can express difficult subjects with their father, and father understands that. So let's look at something called হিজাজ সম্বন্ধে একটু দেখি। ভেরি ইন্টারেস্টিং একটা আমি খুঁজে পাইছি, কিন্তু এই যেমন এখানে আরবিতে চারটে, আমি কোরআন শরীফে দেখলাম 4 ভাবে মানে ইয়ার বছর দেখানো হয়েছে। একটা হচ্ছে সানা, একটা আম, একটা হাউল, একটা হিজাজ। এই 4 ভাবে বছর কথাটা উল্লেখ করা হয়েছে, ইয়ার বছর। ভেরি সারপ্রাইজিং। আমি এটা এই হিজাজ না পাওয়া তো আমার মাথা ঘুরতো না, কিন্তু হিজাজ পড়তে গিয়ে আমি এত কিছু খুঁজে পাইছি। হাউল যদি হয়, হাউল মানে হচ্ছে হলো 12 মাসের একটা বছর, 12 month period regardless when it started। মানে আমি যদি বলি মার্চে বলি ইউ ওয়ার্ক ফর 1 হাউল, মানে মার্চ টু মার্চ তুমি থাকবা, তুমি আমার কাছে 12টা হাউল থাকবা, মানে হচ্ছে আজ থেকে 12 মাস, regardless when it started। যেমন এখানে আছে মায়েরা তাদের বাচ্চাকে ব্রেস্ট ফিড করবে হাউলাইনি 2 বছর, মানে যেদিন জন্মগ্রহণ করবে তখন থেকে 2 বছর। হাউলাইনি, সে লুক এট দ্য হাউল, হাউলাইনি 2 ইয়ার্স হাউল। আবার যেটা আমরা ইউজ করি মানে মানে আম বছর, তা আমের ইউজটা যদি আমরা মানে আমরা মানে মানে হ্যাপি নিউ ইয়ার বলতে গিয়ে যে শব্দটা আরবিতে ইউজ করে সেটা আম শব্দ ইউজ করে। হ্যাপি নিউ ইয়ার যদি ইংরেজি আরবিতে বলতে হয় they ইউজ আম। কিন্তু কোরআন যদি দেখা হয়, আমের ব্যবহারটা দেখাচ্ছে যে এটা মানে একটা গুড ইয়ারে কত বলতে আম ইউজ করা হচ্ছে, টু টু শো এ প্লেন্টিফুল গুড ইয়ার। খুব ভালো একটা বছর হোক, মানে ভালো বছর হোক বা ভালো বছর হয়েছে, সেরকম কোনো একটা ঘটনা বলতে গিয়ে they don't use হাউল বা ইউজ আম। যেমন যে ওই সূরা ইউসুফে যে বলা হচ্ছে যে দেন উইল কাম আফটার দ্যাট এ ইয়ার ইন হুইচ পিপল হ্যাভ লট অফ রেইন অ্যান্ড, মানে ভালো অনেক ফসল হবে, বৃষ্টি হবে। সেটা বলতে গিয়ে বলা হচ্ছে যে জালিকা আম, দ্যাট ইজ দ্য ইয়ার। সেখানে বলা হচ্ছে আম, সেখানে হাউল বলা হয় না, আম বলা হচ্ছে, মানে ইটস সামথিং গুড ইয়ার, আম। আর সানা, সানা মিন করে এটাও ইয়ার, কিন্তু এটা মিন করে একটা ড্রাই হার্ড ইয়ার্স, মানে মানে এর ভিতরে কোনো খারাপ জিনিস থাকতে পারে, ড্রাই থাকতে পারে, ডিফিকাল্টি থাকতে পারে, তখন ইউজ করে সানা। যেমন ওখানে বলা হচ্ছে যে ফেরাউন এখানে বিসিনা সিনি সিনাই সিনি না, ফেরাউন বিসিনি না ইয়ার্স, সিনিন শব্দ ইউজ করেছে, ইয়ার্স ইয়ার্স, সিনিন সানা পুরো সিনিন, ইয়ার্স অফ ফ্যামিন। সো খারাপ বছর দেখাতে গিয়ে সিনিন দেখানো হচ্ছে। অথবা সূরা কাহফে তারা যে ঘুমাচ্ছিল, সেখানে বলা হচ্ছে ফাদার রাব্বানা আলা আযানিম ফিল কাহফি সিনিনা আদাদা, নাম্বার অফ ইয়ার্স দে ওয়ার স্লিপিং, ঘুমাচ্ছিল, মানে এটা কি হয়েছে জানি না, ড্রাই, মানে সামথিং ভেরি ড্রাই। তখন দেখাচ্ছে সানা। কিন্তু এখানে দেখা হচ্ছে হাউল দেখা হয় নাই, আম দেখানো হয় নাই, সানা দেখানো হয় নাই, হিজাজ। হিজাজ বলা হচ্ছে রিলেট টু হিজ্জা বা রিলেট টু সিজন অফ হাজ, অথবা সিজনাল ইয়ার। সিজনাল ইয়ার মানে হচ্ছে যে মানে মানে যে এই যে বলা হচ্ছে যে মানে 8 হিজাজ করা হচ্ছে, তার মানে হিজ মিনিং যে তুমি 8টা সিজন তুমি কাম করবে আমার এখানে, মানে তার মানে এটা ঠিক সারা মাস কাজ করতে হবে না। মানে মিন করতেছে যে তুমি এই ফসলটা বুনবা বা এই এক ছাগল বড় হবে, তারপর বিক্রি করে দিয়ে তুমি রেস্ট নিতে পারবে, মানে মানে মাঝখানে রেস্ট পিরিয়ড থাকবে, বিকজ হি অনলি ওয়ার্ক ডিউরিং সিজন। এখন এটা করার সময় এটা করবা, তারপর তুমি যা খুশি করো, এটা করার সময় এটা করবা, তারপর তুমি যা খুশি করো। ইটস নট লাইক মানে একদম মানে কন্টিনিউয়াস যে 8 বছর আমার মানে সশ্রম কারাদণ্ড, এরকম না, ইটস সিজনাল ওয়ার্ক। সো এটা তার মানে ইট মিন করতেছে যে এই কাজটা ছিল, যদি 8 বছর বলতেছে, ইটস 8 বছর নট এ স্লেভারি ফর 8 ইয়ার্স এভরি 24 আওয়ার্স এ ডে 365 ডেজ, নো। ইট কুড মিন ইটস এ সিজনাল ওয়ার্ক। সিজন যখন হবে, ফসলের সিজন হবে, বা এটা সিজন ওইটা সিজন, যখন যেটা করা দরকার সেটা তোমাকে করতে হবে, 8 বছর ধরে করতে হবে। সো ইটস নট লাইক সামথিং মানে মানে একদম স্ট্রেইট 8 বছরের চুক্তি, তাও কিন্তু হয় নাই, মানে ওরকম মানে লেবার চুক্তি 8 বছরের লেবার, সেটা হয় নাই। এটা হচ্ছে একটা পার্শিয়াল সিজনাল ওয়ার্ক। এই জন্য এটা মেক্স রিজনেবলি সেন্স, গুড সেন্স। আর যেটা ব্যাখ্যা চিন্তা করলাম যে ওই যে যদি এটা মানে যদি একা ওনাকে যদি ওই যদি আমি শাইখুন কাবিরকে যদি আমি ইয়ে বানাই, আরেকটা যুক্তি আছে ওর পক্ষে, মানে নবীর পক্ষে, ইফ আই মেক হিম শুআয়ব আলাইহিস সালাম, যদি আমি বানানোর চেষ্টা করি, তাহলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেটা হচ্ছে যে আমি স্টোরিটা স্পিন করতে পারি। somebody can spin the story this way। যদি আমি শুআয়ব আলাইহিস সালাম, এই ওল্ড ম্যান শুআয়ব আলাইহিস সালাম ধরি, তাহলে আমি এভাবে স্পিন করতে পারি যে হি আন্ডারস্টুড
the story of Musa alayhi salam, it is a potential prophetic line থেকে আসতেছে. He seems to be a prophet, will be a future prophet. He may have understood that if he is a prophet, he may understand this person may be another prophet, because he also knew that এরকম ফেরাউনকে ধ্বংস করার জন্য একদিন এরকম আসবে. So maybe he knew something like that. If ফেরাউনের সাম্রাজ্য একদিন থাকবে না, someone will come, and this is that person. So this could be the prophet. So let him stay with me for a while. Let him grow. I'll teach him. কারণ সে তো ফেরাউনের কাছে, সে তো আর ওই ফেরাউনি মানে কথাবার্তা ছাড়া কিছু শেখে নাই, বিকজ হি ইজ নট এ প্রফেট ইয়ার, তখন প্রফেট হয় নাই, এবং সে ইয়াং ম্যান চলে আসছে, তার টিচিংস গুলো কিন্তু হয় নাই, গ্রুমিং ঠিক মতো হয় নাই, he doesn't know anything. So তাকে মনে হচ্ছে আমরা মানে if he stays with me for 10 years while he's doing some work with in the fields, at the same time I can groom him to be the next prophet. হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা দরকার, কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কি করি না করি, তুমি তো ফেরাউনি খালি ওইসব ইয়ে দেখে আসছো, সব পূজা করা দেখছো, এই নানা রকম মানে ফেরাউনিক কালচার শিখে আসছো, because that's where he grew up. কিন্তু I'll teach you some manners, some religious manners, faith, এগুলো সম্বন্ধে আমি গল্প করবো, তোমাকে আলোচনা করবো, বুঝাবো. Maybe you will be prepare you for the next life, for that is yet to come. এই কারণে হতে পারে যে yes, he may be a prophet. সে হয়তো তাকে he was like mentoring him for 8 to 10 years সময়. এবং আরটা হচ্ছে কি যে he knew যে কাউকে যদি মানে প্রফেট হতে হয়, he has to be a shepherd. মানে প্রত্যেক প্রফেটকে জীবনে কখনো শেপার্ড হতে হয়েছে, মানে রাখাল না হওয়া পর্যন্ত প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেপার্ড ছিলেন, প্রত্যেক নবী ছিলেন শেপার্ড. সে রাখালগিরি করতে হবে, রাখালগিরি করা মানে হচ্ছে দে লার্ন টু বি ভেরি মানে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করে. মানে দুজন চারিদিকে মানুষ মানে যে পশুরা যেমন চারিদিকে চলে যেতে চেষ্টা করে, তাদের ঠেকা রাখতে হয়. It's a kind of patience that builds into the রাখালের ভিতরে ওগুলো তৈরি হয়, যে এতগুলো মানে নানা দিকে যাওয়ার চেষ্টা করবে, ভেড়ার পাল, ছাগলের পাল, গরুর পাল, তিনজন তিন স্পিডে যায়, তিনজন তিন রকম মানে ভাবে অ্যাটিটিউড করে, তাদেরকে কিভাবে মেনটেন করতে হবে, কিপ দেম ইন দ্য ফ্লক, গো দ্য রাইট ডিরেকশন, নিয়ে যেতে হবে. সুতরাং ইটস এ কোয়ালিটি অফ এ গুড prophet, they have to be a shepherd in their life. So যেহেতু সে আসছে from a প্যালেস থেকে আসছে, তার কিছুদিন shepherdগিরি করা দরকার, because a big for that job that is awaiting him, he needs some patience, he needs to understand how to do that. মানে মাটি ও মানুষের গল্প তার শিখতে হবে, বুঝতে হবে, and this training is needed. এই shepherdগিরি তাকে 8-10 বছর করতে হবে, নতুবা সে শিখবে না. সে 17 বছর 18 বছর he lived in a palace, সে অত কিছু জানেই না সে. So in Nana Karone, this was the idea of Allah subhanahu wa ta'ala, that he will be staying here and then learning the skills of being a shepherd, and start from low and go up, and learn your skills, learn your things, learn your life, learn people, learn other things, and then you'll be ready for the next ascent that is to come. এবং শেষ করার আগে I will take you from the বাইবেলে কিন্তু এই ঘটনা আলোচনা হয়েছে. Exodus 2-তে 2:15 সেখানে দেখানো হচ্ছে এক্স্যাক্টলি সেম জিনিস, যে when Pharaoh heard this, he tried to kill Moses. পালা আসে মিদিয়ানে আসার পরে ওখানে দেখানো হচ্ছে যে ওই মানে যে লোকের কাছে আসছে, প্রিস্ট অফ মিদিয়ান, যে শাইখুন কাবিরুন, তার 7টা মেয়ে ছিল, কিন্তু আমাদের এখানে 2টা মেয়ে. এখানে একটা ডিস্টিংশন বিটুইন কোরআন অ্যান্ড বাইবেল. দে সেড 7 daughters, আমাদের বলি 2 daughters. তাদেরকে তারা পানি খাওয়াইছে, সেটাও ঠিক আছে. অ্যান্ড দেন এখানে কিছু ডায়ালগ আছে, কিন্তু আমাদের কিছু তাফসীর এই ডায়ালগ গুলো আমাদের তাফসীর ঢুকাই দিছে. ডায়ালগ কি? মেয়েরা যখন ফিরে যে কি কথাবার্তা বাবার সাথে হয়, সেটা কিন্তু আমাদের কোরআনে নাই, কিন্তু এখানে বাইবেলে আছে. কি আছে? বাইবেলে মেয়েরা যখন ফিরে যায়, এখন বাপের নাম হয়ে গেছে রুয়েল, কখনো বলে মানে জেথরো, কখনো বলে রুয়েল. মানে বাইবেল ইজ কনফিউজড অ্যাবাউট দ্য নেম. জেথরো হচ্ছে একটা ফাদার ইন ল অফ মুসা আলাইহিস সালাম, আবার কখনো হচ্ছে রুয়েল. স্ট্রেঞ্জ, দুইটা নামে কনফিউজ হয়ে গেছে. টু নেমস আমাদের কোরআন উল্লেখ করে না, ফাইন, ওই বেঁচে গেছে. এখানে নাম নেমিং কনফ্লিক্ট আছে. তো যাই হোক, ফাদার কাছে ফিরে এসে ফাদার তখন বলে, তোমরা আজকে তাড়াতাড়ি ফিরলা কেমনে? তুমি তোমার পানি দিতে অনেক সময় লাগে, আজকে তাড়াতাড়ি ফিরলা কেমনে? তখন উনি বলে, একটা ইজিপশিয়ান আমাদের রেস্কিউ করছে, তারা পানি খাওয়াই দিছে. তো বললো যে, সে তখন জিজ্ঞেস করে, বাবা ওই লোকটা গেল কই? তখন বললো যে ও তো ওখানে আছে, ওয়েট করতেছে. বলে, নিয়ে আসো ওকে, আমাদের সাথে খাবে, নিয়ে আসো, ব্রিং হিম, ইনভাইট হিম টু ফুড উইথ আস. এবং ওখানে দেখানো হয় যে এবং পরবর্তী ফুড আনে, এবং ফুড নিয়ে তখন খাওয়ার টেবিলে অনেক গল্প করলো, আমাদের তাফসীরের ভিতরে আসছে খাওয়ার টেবিলে কি গল্প হয়েছে, যেগুলো মানে আল্লাহ তাআলা উল্লেখ করে না. আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট খাওয়ার টেবিলের ভিতরে কি গল্প হয়েছে, আই ডোন্ট কেয়ার. কিন্তু কেউ যদি বলে, বাবা জিজ্ঞেস করলো তুমি তাড়াতাড়ি ফিরলে কেন, আমাকে তো এই কথাগুলো কিন্তু কেউ তাফসীর লিখে থাকলে বুঝতে হবে যে ইসরায়েলিয়াত কেন একদম বাইবেল থেকে কপি করছে. ওরা যারা কপি করছে, যে তারা এই কথাগুলো কিন্তু বাইবেল থেকে নেওয়া. বাট দ্য স্টোরি ইজ সেইম,
যে তাদের ভিতরে মিডিয়ানে একটা প্রিস্টের কথা বলা হচ্ছে, তার ৭ টা মেয়ে ছিল। আমরা বলতেছি ২ টা মেয়ের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। উইল কিপ উইথ 2 অ্যান্ড দেন সাম ডায়ালগ, এক্সট্রা কিছু ডায়ালগ আছে যেগুলো এক্সট্রা দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের দরকার নাই। আ এবং এখানে তার মেয়েটার নামও উল্লেখ করা হচ্ছে বা ইয়েতে মানে ওই মেয়েটার নাম জিপোরা ছিল। কিন্তু এখানেও তারা কনফিউজড এবং তার একটা বাচ্চা হয়েছে সেটার নামও মানে বাইবেলে আসছে। উই ডোন্ট কেয়ার। আমাদের এগুলো এখানে আলোচনা হয় নাই। কিন্তু যেটা হবে কি যে পরবর্তী সময়ে মানে স্টোরিতে দেখা যাচ্ছে যে তারা দে অ্যাবান্ডন দ্য ওয়াইফ অ্যান্ড সান অল টুগেদার তারা অ্যাবান্ডন করবে। এদের আর দামই দিবে না। এই জিপোরা যে হোক ছেলেই হোক, মেয়েটা হোক অথবা তার ছেলে হোক এগুলোর কথা আর বাইবেলে তারা ডিসকার্ড করে যাবে। কিন্তু আমরা কিন্তু কোরআন কিন্তু বলবে the wife and daughter or family was with him while they were traveling তখন তাকে ওই আগুন দেখতে পায় দূর থেকে, কাছে আগুন জ্বলে আছে। তখন তার ওয়াইফকে বলে, "এই তুমি এখানে থাকো, আমি একটু দেখে আসি।" তার মানে ওয়াইফ ওয়াজ দেয়ার, দ্য ফ্যামিলি ওয়াজ উইথ হিম। কিন্তু বাইবেলে আসলে এই ফ্যামিলি এবং একে ডিসকার্ড করে বিকজ তাদের ফ্যামিলির ভিতরে তাদের সমস্যা আছে। তাদের এই ওয়াইফ কোনটা হবে এটা নিয়ে তাদের সমস্যা আছে। হওয়ার জন্য they abandon পরবর্তী আয়াতগুলোতে তাদের ভার্সগুলোতে তারা আর এই ওয়াইফকে আনার চেষ্টা করে নাই। ওয়াইফকে ডিসকার্ড করে গেছে। ফ্যামিলি ডিসকার্ড করে গেছে। মুসা আলাইহিস সালাম একাই চলে আসতেছে, ফ্যামিলির কথা উল্লেখ করে নাই। কিন্তু এখানে ফ্যামিলি আমাদের কিন্তু আছে অ্যান্ড উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট তাদের এই নামগুলো নিয়ে সমস্যা আছে এবং পরবর্তী সময় তারা এই ওয়াইফকে ড্রপ করে in their description. Anyway, that's what it is. বুঝার জিনিস So with that, I conclude. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilaik. I'll conclude and let's wait for question and